বস্তায় করে নিয়ে এলা? কেন নিয়েছি বুঝোস না? তোরে খুন করার জন্য। কেন আমারে খুন করতে চাও? আমার অপরাধটা কি? তোর অপরাধ হলো তোর বাপের সাথে সাথে তুই কেন মরলি না? আল্লাহ যদি আমারে না নেয় তাহলে আমি কেমনে মরমু? আর আমি তো তোমাকে বিরক্তর কারণ দেখি না। আমার মা তো আমারে নিয়ে অন্য জায়গায় বিয়া বইছে, এখন তো আমার মা নাই, তাইলে তোমরা কেন আমারে খুন করতে চাও? তোরে খুন করতে চাই এই কারণে, তোরে বাঁচাইয়ে রাখলে আমাকে ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, আর সেই অন্ধকারটাকে আলো করার জন্য তোকে খুন করতে চাই। ময়না, বলো আপু। এত সময় নষ্ট করার কোনো দরকার নাই, চল ওরে আমরা এক্ষুনি শেষ করে দেই। দাঁড়া দাঁড়া বলছি। কোন সাহসে তোরা দুইজন আমার পোলার পিছনে লাগছস? বাবা, খালি পিছেই লাগে নাই, আমার দুই ফুফুরা আমারে খুনও করতে যাইতেছে। জবাব দে, কি ক্ষতি করছে ও তোর? আর কি চাস তোরা? আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু চাই ওর মৃত্যু। আর ও যদি বাইসা থাকে তাহলে আমাকে সম্পত্তিতে ও ভাগ বসাইবো, এইটা আমরা চাই না। সি, তোমরা এত খারাপ? সামান্য সম্পত্তির জন্য তোমরা তোমার নিজের ভাইয়ের ছেলের মায়েরা ফেলাইতে চাও? কেমন প্রভু তোমরা? দেখো, আমার সন্তান কোনোদিন তোমাদের কাছে সম্পত্তির জন্য যাইবো না। আর দুই তাই হইতো তাহলে ওর মা আমার কাছে এসে বিয়ে বসতো না। ভালোই বলতেছি, তোমরা ওরে আর বিরক্ত করবে না। আর যদি ভবিষ্যতে ওরে এরকম কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাইতে বাধ্য হবো। যাও, চলে যাও, এই গ্রামে জানি তোমাকে আর ছায়াও না দেখি। এই গ্রাম থেকে আমাকে দুই বোনের ছায়া তো সেই দিন যাইব যেই দিন আমরা আমাকে ভাইয়ের সন্তানরে খুন করতে পারমু, তার আগে না। ঠিক বলছিস আপু, ওকে যদি খুন না করতে পারি তাহলে আমরা দুই বোন আইনের কাছেও ধরা থাকবো। সেই সুযোগটাই আর থাকবে না, তাহলে আবার কিসের ধরা? মুক্তা, মুক্তা, কই তুমি? এই তো, কি হয়েছে? কি হয় না সেটা বলো। আচ্ছা, তোমার দুই ননদ কি শুরু করছে বলো তো? তোমার দুই ননদ তোমার সন্তানটারে কি বাঁচতে দিব না? কেন, ওর আবার কি করছে? কি করে নাই তাই কও। ওরা সম্পত্তির জন্য আজকেও দীপুরে মাইরা ফেলাই দিতে চাইছে। ওরা কি কয় জানো? বলে যে ওরা বাই মারা গেছে, তাতে কি হয়েছে? দীপু তো সম্পত্তির ভাগ বসাবো, যাতে দীপু না বাইসা থাকে, তাই ওরা দীপুরে বারবার মারার চেষ্টা করে। এইসব তুমি কি কইতাছো? ওই বাড়ির সম্পত্তির কথা আমি তো ভুলেও কখনো মুখে আনি না। বৌমা, তুমি মুখে আনো না ঠিক আছে, কিন্তু এটা তো আইনত ভাবে দীপু এই সম্পত্তির ভাগিদার, তাই না? আর সেই সুবাদেই ওরা দীপুরে খুন করতে চায়, যাতে ওই সম্পত্তির ভাগ ওগো না দিওন লাগে। আর শুধু তাই না, ওরা এই চিন্তাও করে রাখছে আমি নাকি তোমার বিয়ে করছি ওই সম্পত্তির জন্য, কিন্তু আমি তোমার তার জন্য বিয়ে করি নাই। ওর মুখের দিকে তাকিয়ে আমি তোমার বিয়ে করছি। ওই সম্পত্তির প্রতি আমার বৃদ্ধ পরিমাণ লোভ নাই। দেখো, আমি ওই সম্পত্তি কিছুই চাই না, আমি শুধু চাই এই পোলাটা বাইচা থাকুক। তুমি কি করবা সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি ওদের সাবধান করে দিও, যাতে ওরা ভবিষ্যতে দীপুর গায়ে হাত তুলতে না আসে। হ্যাঁ মা, আমি আমার বাবারে ভালো করে চিনি। আমার এই বাবাটা শুধু আমারে চায়, সম্পত্তি চায় না। মা, তুমি এখনই যাও, সম্পত্তির দরকার নাই। বৌমা, তুমি এখনই যাও, যাই তোমার শ্বশুরে কও ওই সম্পত্তি আমাকে দরকার নাই, আমাকে আসল সম্পত্তি তো দীপু, আমরা দীপুরে পাইছি, এটাই অনেক কিছু। যাও। যাইতেছি আম্মা, আমি ওকে বুঝে কই আইতেছি। আব্বা, আব্বা, একটু বাইরে আসেন তো। বৌমা তুমি? হ আব্বা, আমি আইছি।
আচ্ছা আব্বা, আপনি একটা কথা কোন তো, আপনার ছেলে মারা যাবার পর আমি কি কখনো আপনার বাড়ির বউ হিসাবে দাবি নিবার আইছি, নাকি আমার পোলারে নিয়ে আইছি যে এই বাড়ির জায়গা সম্পত্তি আমাকে ভাগ করে দেন? কোন তো। না বৌমা, তুমি কোনোদিন আসো নাই, তুমি কোনো দাবি দেওয়াও করো নাই, কিন্তু মা এইসব কথা কেন জানতে চাইতেছো? কেন কইতেছে আপনি শুনতে চান? আপনার দুই মেয়ে কি শুরু করছে জানেন? আমার ওই ছোট্ট বাচ্চাটারে মাইরা হলনে চিন্তা ভাবনা করতেছে। তারা ভাবতেছে যে ও যদি বাইচা থাকে তাহলে এই বাড়ির জায়গা সম্পত্তি ভাগ নিতে আইব। এই কারণে আমার পোলাটারে মাইরা ফেলানোর চেষ্টা করতেছে। এটা কেন করতেছে তারা? কোন দীপু তো আপনাদের বংশধর। আপনারা কি এটা ভাবতেছেন যে আমি যেই বাড়িতে বিয়ে বইছি ওই বাড়ির লোকজন হয়তো এই জায়গা সম্পত্তির প্রতি লোভ করতেছে? কিন্তু না, তারা কিন্তু কোনো জায়গা সম্পত্তির প্রতি লোভ করে নাই। তারা শুধু চাইছে যে আমার দীপুর জানি মানুষের মতো মানুষ করে বড় করতে পারি, এইটাই চাইছে। তাহলে কেন আপনার দুই মেয়ে শুরু করছে যে আমার পোলাডার মাইরা ফেলাবো? বৌমা, তুমি সব কি কইতেছো? নিশি আর ময়না ত্রিপুরি মাইরা ফেলাবার চাই? না না, এইটা তুমি কি কও? নিশি, মোটর নেমে থাক। দীপু তোদের কি ক্ষতি করছি? কোন সাহসে তোরা দীপুর গায়ে হাত তুলোস? কেন রে মাইরা ফেলাইতে চাস? কেন বুঝো না বাবা? কারণ আমরা চাই না দীপু এই বাড়ির কোনো সম্পত্তির ভাগ পাক। কেন কেন পাবে না? দীপু এই বাড়ির ছেলে, এই বাড়ির সম্পত্তির উপর দীপুর অধিকার আছে। না বাবা, ওর কোনো অধিকার এই বাড়িতে নাই। যদি আমার ভাই বাইসে থাকতো তাহলে ওর এই বাড়িতে অধিকার থাকতো। বাবা, দীপুর মা তো দীপুর নিয়ে আর এক জায়গায় বিয়ে বসছে, তাহলে এই বাড়িতে আবার দীপুর কিসের ভাগ? অবশ্যই ভাগ আছে। চুপ করো তোমরা, আল্লাহর দোহাই লাগে। আমার দীপুরে না আর একটা কথা কইও না। আমার দীপুরে আমি এই বাড়িতে কোনোদিন আইতে দিব না, এই জায়গা সম্পত্তির ভাগও নিতে দিব না। তারপরে তোমরা আমার দীপুর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। যদিও তুমি বৌমা এই সম্পত্তি নিয়ে কোনো মাথা ঘামাও নাই, কিন্তু 20 বছর পরে আসলেও দীপুর অংশ দীপু পাবেই। কিন্তু ওরা যে ব্যবহারটা করলো তাতে দীপুর ভাগটা দীপুকে আমার আগেই বুঝাই দিতে হবে। বৌমা, আমার সাথে আসো। এত বেলা হয়ে গেল তাও ঘুমাইলো না। রানা, ও রানা, এদিকে আয় তো বাসান। দেখতো কত বেলা হয়ে গেল, ও এখনো তো বৌমা ফিরে আইলো না। ও বাজান, বৌমার কোনো বিপদ হইলো না তো? মা, আমার তো চিন্তা হইতেছে কত বেলা হয়ে গেল, এখনো তো মুখটা ফিরলো না। হ বাবা, তাইলে আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। আমার ফুবুরা তো মানুষ ভালো না, যদি আমার মার কোনো ক্ষতি করে ফেলায় তাহলে তো আমি বাঁচবো না। হ বাজান, তাইলে তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। ঠিক আছে মা। আল্লাহ জানে কি হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মুক্তা, সে কখন তোমার পাঠাইছি, এত দেরি হলো কেন? বাবাজি, বৌমার নিয়ে আমি একটু রেজিস্ট্রারি অফিসে গেছিলাম, এই জন্য বৌমার একটু দেরি হয়ে গেছে। রেজিস্ট্রারি অফিস? রেজিস্ট্রারি অফিসে কেন? রেজিস্ট্রারি অফিসে গেছিলাম বাবাজি, দীপু তো আমার নাতি, দীপুর সম্পত্তির যে ভাগ সেটা আমি দীপুর নামে রেজিস্ট্রি করে দিলাম। না, যে সম্পত্তি নিয়ে দীপুর জীবনে টানাটানি বেজে গেছে সেই সম্পত্তি আমার চাই না। দেখেন, আমার সহায় সম্পত্তির প্রতি কোনো বিন্দু পরিমাণ লোভ নাই। আমার শুধু দ্বীপ হইলেই হইব। আপনার ওই সহায় সম্পত্তি আপনি আপনার ওই 2 মেয়ের নামে লিখে দেন, আর তাকে একটা কথা কয়ে দিয়েন তারা যেন দ্বীপের উপরে আর কোনো অত্যাচার না করে, ওরে মারার কোনো নতুন কোনো প্ল্যান না করে। সম্পত্তি দিয়ে কী করবো? আমার দীপু ছাড়া ওই সম্পত্তির কোনো অংশই দরকার নাই। আমি তোমার কথা বুঝতে পারছি বাবা, এই দুনিয়ায় তোমার মতো করে কেউ চিন্তা করে না। সত্যি তুমি স্বার্থের দিকটা দেখো না। আমি আগে ভাবছিলাম আমার ছেলেটা মারা গেল বৌমার কপালে না জানি কত দুঃখ হয়, কিন্তু তোমার কাছে আমার বৌমা যাইয়ে একদম একটা ঠিক কাজ করছি, একটা ভালো মানুষের কাছে গেছি, আমার বৌমা শান্তিতে পাবো। তবে বাজান, দীপুর ভাগের সম্পত্তির দলিল আমার কাছে রইল। দীপু বড় হোক, যখন দরকার পড়ে
তখনই এই দলিল বুঝা নিও। তার আর কোনো দরকার হবো না, এই সম্পত্তি আপনার কাছে রাখেন। আপনি শুধু দোয়া করেন আমি যেন অগ্রে নিয়ে খুব সুখে শান্তিতে থাকতে পারি। হ দাদা, খালি আমাদের জন্য দোয়া করো যাতে আমরা সুস্থভাবে দিন কাটাইতে পারি। হ মুক্তা, চলো। বৌমা, তুমি খুব ভাগ্যবতী যে এমন একটা স্বামী পাইছো। আমার বাড়িতে তুমি যেমন ছিলা তার চাইতে তুমি 1000 গুণ ভালো থাকবা, আমি দোয়া করি। মুক্তা, আসো। তুই ভালো থাকিস দাদু ভাই, তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। মা, কেন তুমি আমার একা রেখে গেলা? দীপু, আজকে যদি তুমি তোমার সাথে আমার নিয়ে যেতা তাহলে তো আমার কপালে আজকে এত দুঃখ থাকতো না। দীপু, বাবা তুই এই জায়গায় দাঁড়িয়ে কান্না করতেছিস কেন? বাবা, না কান্না করে কি উপায় আছে? তুমি আমার দেখাশোনা করার জন্য আমার লেগে 3টা মা আনছো। 3টা মা, একটা মাও আমার সহ্য করতে পারে না, সব সময় আমার উপর অত্যাচার করে, আমারে ঠিক মতো খাওয়ালে দেয় না। বাবা গো, আমার এত কষ্ট সহ্য হয় না, তার চেয়ে ভালো তুমি আমারে বিষ খাওয়াই বাইরে হালাও একবারের লেগে। খবরদার দীপু, এমন কথা আর কবি না বাবা। তোর সুখের জন্য যাদের আমি এই বাড়িতে আনছি তারা তো ঠিক মতো দেখাশোনা করে না, কিন্তু আর না, আজকে অগলাকে আমার শেষ বোঝাপড়া। তুই দেখিস বাবা, এর আজকে শেষ দেখি ছাড়বো আমি। মেজো বউ, সেজো বউ, ছোট বউ, আজকে তোমাকে লগে আমার শেষ বোঝাপড়া আছে। তোমরা এই সংসারে কি শুরু করছো? তোমরা কি চাও আমার প্লটার মেরে ফেলাইতে? আচ্ছা, তুমি এই সকাল সকালে এই ধরনের কথা কেন কইতেছো? কেন কমো না? আচ্ছা মেজো বউ, তোমার যখন বিয়া করি তোমার আমি কি বলে নিয়ে আসছিলাম? বলছিলাম না আমার একটা মা মরা ছেলে আছে, আমার এখন বিয়ে করার দরকার ছিল না, শুধু ওর জন্যই আমি এখন বিয়ে করতেছি। তুমিও তো খুব ভালোভাবে কইছিলে আমারে যে আমার পোলাটা তুমি নিজের সন্তানের মতো দেখবা, কিন্তু আজ আজ এই বাড়িতে আসার পর তোমার রূপ পরিবর্তন হয়ে গেছে, দীপুর উপর অত্যাচার শুরু করছো। কেন? উত্তর দাও। জানি তোমার কাছে এর কোনো উত্তর নাই। সেজো বউ, আর তুমি তুমি কি কইছিলে? তুমি তোমার পা পর্যন্ত ধরছিলে। রানা, আমার একটা বার তোমাকে বাড়ি বউ করে নেও, দেখবা দীপু কোনোদিন ওর মায়ের অভাব বুঝতেই পারবো না। আর সেই তুমি এই বাড়িতে আসার পর গিরগিটের মতো রং পরিবর্তন করে ফেলাইছো, আর দিনের পর দিন আমার পোলাটা না খাওয়াই রাখছো। কেন? আমার কি টাকা পয়সার অভাব যে আমার পোলা না খায় মারা যাবো? আর আজকে আমার পোলায় বাইরে তারা কান্না করে। কেন কান্না করে ছোট বউ? আর তুমি তোমার বিয়া করবো না দেখে তো 20 পর্যন্ত খাইছিলে। তুমি কত অনুরোধ কইরা এই বাড়িতে অবশেষে বউ হয়ে আসলা। কেন? শুধুমাত্র দীপুর মায়ের অভাবটা পূরণ করার জন্য। আর এটাও বলছিলে যে তুমি তোমার বাড়িতে বউ করে নেও, আর দেখবা
আগের দুই বউর মতো ওর উপর অত্যাচার করবা না, ওর দেখে রাখবা। সব কিছু বোঝার পরেও বুঝা শুনে বিশ্বাস করে তোমার এই বাড়িতে বউ করে নিয়ে আসছি, শুধুমাত্র একটাই কারণ, দীপুর মায়ের অভাবটা পূরণ করার জন্য। কিন্তু না, তুমি ওদের মতোই হইছো। আসলে আমরা তো দীপুরে আদর করি। চুপ করো। সত্যি কথা বলতে তোমরা কেউ দীপুর মা হইতে পারো নাই। আইসো এই বাড়িতে আমার সয় সম্পত্তির জন্য, আমার টাকার জন্য। কেউ দীপুর মা হওয়ার জন্য এখানে আসো নাই। কিন্তু আর না, আজকে আমি শেষ দেখে ছাড়বো। তোমরা থাকো বাড়িতে, আমি সবার ব্যবস্থা নিতেছি। বুবু কি এমন ব্যবস্থা নিতে পারে? হ বুবু, আজকের কথাবার্তাগুলো জানি কেমন লাগলো। আমার মনে হইতাছে এই বাড়িতে আজকে আমাকে শেষ দিন। শেষ দিন কেনা সেটা আমি জানি না, কিন্তু যেই কারণে রানা আজকে আমাকে লাগে এরকম ব্যবহার করলো, সেই কারণটাই শেষ করে দিব। চাচি, চাচা, কেনা আমি। আরে রানা বাজান তুই? হ চাচা, কি হয়েছে বাজান এত সকাল সকালে বাড়িতে? আইসি একটু দরকারে, একটু দীপুরে তোমার কাছে আজকের দিনে লিখে রাখো। এটা তুই কি কইতেছস বাজান? বাড়িতে দীপুর তিনটা মা থাকতে আমাকে বাড়ি তোরে দিতে আইসস, মানে তোর কথা তো কিছু বুঝলাম না। তিনটা মানাস আছি আমার বাড়িতে, আমি তিনটা ডাইনি রাখছি, যাদের আনছিলাম আমার পোলাটারে দেখে রাখার জন্য। তারা তা করে না, আমার পোলার উপর অত্যাচার করে। কিন্তু আর না, আমি আর সহ্য করবো না। যারা আমার পোলার উপর অত্যাচার করে হগ উপর আমি ব্যবস্থা নিব। বুঝবার পারছি বাজান, ওই যে মানুষ কয় না, এক গাছের বাকল অন্য গাছে লাগে না। সত্যি লাগে না রে। ওই তিনজনের পেট থেকে তো আর দীপ হয় নাই, এই জন্য মমতা কম। হরা না, তোমার চাচা ঠিকই কইছে, মা তো মাই হয়, সৎ মা কোনোদিনও আপন হইতে পারে না। আর তুমি যে আশা কইরা তিনটা বউ বাড়িতে আনছো, তোমার সেই আশায় যদি পূরণ না হয়, তাহলে তো অবশ্যই তাগরের বিরুদ্ধে তোমার কোনো ব্যবস্থা নেওয়া উচিত। হ দাদি, আমারও আর মায়ের আদর ভালোবাসার দরকার নাই। যেদিন আমার মা মরে গেছে সেদিন আমার বোঝা উচিত ছিল যে আমার মায়ের ভালোবাসাও মরে গেছে। হ বাবা, তোরে আমার আদর ভালোবাসা দিয়ে আমি মানুষ করবো। চাচা না, ওর একটু রাখো, আমি আসি। দাদু, সকালবেলা কিছু খাইছো? হ দাদি, খাইছি, অনেক কিছু খাইছি। আমার তিন মায়ের চর থাপ্পড় খাইছি। দাদু ভাই, তোর তিন মায়ের কাছ থেকে তোর এইটাই প্রাপ্য ছিল। ইয়ে শুনছো, একটা ডিম ভাইজা নিয়ে আসো, আমি দাদু ভাইরে নিজের হাতে খাওয়াবো। আনতাছি, তুমি ওরে নিয়ে ঘরে যাও। চলো চলো, দিন বাজারে বাঁচতে। শোন, রানা চাচা চাচির কাছে যায় যেইভাবেই হোক দীপুরে কিন্তু আমাদের কাছে আনতে হইব। তাতে যদি তাকে পায়ে ধরতে হয় তাও ধরমু। আমারে আর কিছু বুঝাইতে হইব না বুবু, যা বোঝার আমি বুঝছি। ছোট, আমার আর কিছু বুঝাইতে হবে না সেজো। দরকার পড়লে চোখের পানি আই না, তারপরেও দীপুরে এই বাড়িতে নিয়ে আসবো। তাহলে এখানে আর এক মুহূর্ত দেরি করব না। রানা আমাদের 300 দিনের ব্যবস্থা নেওয়ার আগে আমরা 300 দিন মিলে ওই দীপুর ব্যবস্থা নিব। চল তাহলে।
কি ব্যাপার তোমরা তিনজন আমার বাড়িতে কেন? আসলে চাচি আমরা এসে দীপুরে নিয়ে যাইতে। নিতে আইছো মানে? কি ব্যাপার তোমরা তিনজনকে আবার দীপুরে নিয়ে নতুন কোনো ফোন দিয়া খাইছো নাকি? না না চাচি, আমরা ফোন দিয়ে কামো কিসের জন্য? আসলে দীপু বাড়িতে যখন থাকতো আমরা ভাবতাম যে ও আমাদের জ্বালাতন করে, কিন্তু ও যখন ওই বাড়ি থেকে আইসা পড়ছে না, বাড়িটা কেমন জানি খা খা করতেছে। মনে হয় বাড়ির ভিতর জানি কোন জিনিসটা হারিয়ে গেছে। আমাকে তিনজনের না অনেক কষ্ট হইতেছে। এর জন্য চাচি দীপুরে নিয়ে যাইতে আইছি। বাবা দীপু, তুমি চলো, আজকের পর থেকে না আমি আর কোনোদিনও তোমার লাগে খারাপ আচরণ করবো না। শোনো, আমি তোমাকে কোনো কথা বিশ্বাস করি না। আর ওর বাপে আমাকে কাছে ওরে রাইখা গেছে, সে অফিস শেষ করে আইসা ওরে নিয়ে যাইবো। তোমাকে কাছে আমি এই পোলা দিব না। চাচি কেন বুঝতেছেন না? মায়ের মন সন্তানের জন্য তো খাখা করবই, তাই না? দীপুরে আমরা নিয়ে যাই, আর দীপুরে আমরা নিয়ে যাইতে চাইতেছি এই জন্যই আমরা যে ভুলগুলো করছি সেই ভুলগুলো আমরা শুধরাই ফেলামু। হ চাচি, আমরা তিনজনে না জেনে না বুঝা দীপুর পরে অনেক অত্যাচার করছি। ও দাদি, তুমি হ্যাগো তিনজনের কথা বিশ্বাস করা হ্যাগোর লগে আমারে দিয়া দিও না। হ্যাগোর আমি খুব ভালো করে চিনি, হ্যাঁ কোনোদিনও আমারে ভালোবাসতে পারবো না। হ দাদু ভাই, আমি খুব ভালো করেই জানি এই মানুষগুলো আর যাইতেই করতে পারুক না কেন, তোরে ভালোবাসতে পারে না। চাচি চাচি গো, বিশ্বাস করো আমরা আর কোনো সময় দীপুর পর অত্যাচার করবো না। তুমি খালি একটাবার বিশ্বাস করা আমাকে ওদের দিয়ে দাও দীপুরে। হ চাচি, একটাবার দীপুরে তুমি আমাদের কাছে দাও, আমরা ওরে কোনোদিন বুঝতে দিব না যে এই পৃথিবীতে ওর মা বাইসা নাই। আমরা ওরে খুব ভালোবাসমু, খুব আদর করমু। চাচি, তুমি আমাকে পুরা রাগ করে থাইকো না, দীপুর আমাকে কাছে দিয়ে দাও, আমরা ওরে নিয়ে চলে যাই। ঠিক আছে, তোমাকে মুখের কথা শুনে চোখের পানি দেখা আমি তোমাকে বিশ্বাস করলাম, আর এই বিশ্বাস করেই দীপুরে তোমাকে হাতে দিতাছি। খবরদার, যদি এই বিশ্বাসের বরখিলাপ করো তাইলে কিন্তু তোমরা তিনজনের একজন ওই বাড়িতে থাকতে পারবা না, এটা আমি কয়ে দিলাম। রানা আইলে পরে আমি রানারে বুঝাই সুজাই হয়তো বা কমু, যদি ওর পোলা ভালো থাকে। আর যদি কোনো রকম ওর উপরে অত্যাচার করো তাইলে তো বুঝতেই পারতেছো, খালি রানা না, এবার আমরাও তোমাকে পিছনে লাগবো। চাচি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, দীপুরে আমরা অনেক যত্নে রাখমু, এমন যত্নে রাখমু যে আপনারা কখনো বুঝতেই পারবেন না যে দীপু কষ্টে আছে। ওর আমরা এত আদর ভালোবাসা দিমু আমরা তিনজনে মিলা। হ চাচি আম্মা, বুবু ঠিকই কইছে। দীপুরে আমরা এতদিন যে অত্যাচার করছি ওই ভুল আমরা বুঝতে পারছি, ওই ভুল আর আমরা জীবনে করব না। চাচি আম্মা, আপনি বিশ্বাস করে খালি দীপুরে আমাকে হাতে তুলে দেন। হ চাচি, দীপুরে আমরা নিয়ে যাইতেছি, তবে ওর বাবা যদি এই বাড়িতে আসে তোমরা একটু তারে বুঝাইয়া কইও যে ওরা 303-এ ভুল বুঝতে পারছে, ওরা যেই ভুলটা করছে এই ভুল আর জীবনে করব না। অগ নিজেকে ভুল নিজেরাই শুধরাই আনিছে। দাদু ভাই, আমার মনে হইতেছে তোমার 3 সৎ মা তাগো নিজে গো ভুল তারা বুঝতে পারছে, আর এইবার তোমারে নিয়া হেরার কোনো খারাপ চিন্তা করব না, তোমারে মাইর ধরেও করব না। দেখো তুমি এবার হ্যাগরের সাথে যায় অনেক আদরে থাকবা। যাও দাদু, এবারটা যাই দেখো। কিন্তু দাদি, তুমি তো আমার যাইতে কইতেছো, আমার যে মন টানতেছে না। মন না টানলেও এখন থেকে তোমার 3 মাস লাগি থাকতে হইব। হ দীপু, তুমি এবার দেখবা যে তোমার 3 মায়ের আসল ভালোবাসা। হ বাজান, তুমি আর কোনো কষ্টে থাকবা না, তুমি ওইখানে যে রাজপুত্রের মতো থাকবা। তোমার আমরা সুন্দরভাবে গোসল করাই দিমু, হাত দিয়ে তুলে ভাত খাওয়াই দিমু, ভালো ভালো জামা কাপড় পরাই দিমু। তুমি কোনো চিন্তা করো না বাজান, তুমি খালি আমাকে লগে চলো, অনেক ভালোভাবে থাকবা। বাবু খারাই আছো কেন? আমরা 3 জন তো আমাকে সন্তানকে ফিরে পাইছি, চলো জায়গা। হ্যাঁ চলে যাবো। চাচি, আপনি তো অনেক দিন হয়েছে আমাকে বাড়িতে যান না, একটু যাই ঘুরে আইসেন। আচ্ছা যাও দাদু, দেখছো তোমার মারা তোমারে কত আদর করতেছে। যাও, আমি বিকালে যাবো না তোমার বাড়িতে। আচ্ছা চাচি, আপনি কোনো টেনশন করেন না, দীপু আমাদের সাথে যাইয়া ভালোই থাকবো। চলো দীপু। আচ্ছা, যাক, আল্লাহ মনে হয় 3 বউরেই সুবুদ্ধি দিল, নাতিটা আমার অনেক ভালো থাকবো। তো রানা আইলে রানারে আমি সুন্দর মতন বুঝাই দিব যে বউরা শুধরাই গেছে, আর যেন খারাপ ব্যবহার না করে বউরের সাথে।
চাচি, চাচি, রানা কি বাজান? এই যে চাচি, আমার 3 বউয়ের শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে নিয়ে আসলাম। যাও দীপুরে নিয়ে আসো। বাজান দীপু তো বাড়িতে নাই। দীপু বাড়িতে নাই? কই গেছে? আর কোষ না, তোর 3 বউ এসে এমন ভাবে হাতে পায়ে জড়াই ধরলো আর অনেক কান্নাকাটি করলো, কইলো দীপুরে সারা বলে বাড়িটা খা খা করতেছে। এই জন্য আর আমার আর এক কথা কইছে যে চাচি, আমরা জীবনে বাইসে থাকতে কোনোদিন আর দীপুর গায়ে হাতও তুলবো না, ওরে আর কষ্টও দিব না, ওরে মায়ের আদর দিয়া আমরা খুব ভালোভাবে ওরে মানুষ করবো। এই লেগা বাজান আমি বৌমা করে কাছে ওরে দিয়ে দিছি। ভুল করছো চাচি, অনেক বড় ভুল করে ফেলাইছো। ওরা 3 জন কোনোদিন শুধরানোর মতো না, ওরা মানুষ না, অমানুষ। তুমি যা করছো একদম ঠিক করো নাই। না রে বাজান, ওরা এক সময় অমানুষ ছিল, তাই এখনো অমানুষ নাই, কারণ অমানুষের চোখ দিয়ে কোনো সময় পানি পড়ে না। কিন্তু জানোস, আজকে আমি দেখছি তোর 3 বড় চোখেই পানি, তাও কার লেগে জানোস? তোর পোলার লেগা। ওরা দীপুরে কোলে নিয়া যেভাবে আদর করলো আর ওগো চোখ দিয়ে পানি পড়লো, এটা তো বাজান অবিশ্বাস করার মতো না। আর মায়ের চোখের পানি, সেটা আমি মা হইয়া বুঝি। ওরা আর অমানুষ নাই, ওরা ভালো হইয়া গেছে। আমারও সে একই কথা বাবাজি। আমি তো বিশ্বাসই করবার পারতাছি না, ওরা 3 বউ দীপুরে যে আদর করতে করতে নিল, দেখ আমার মনটা বইরা গেল বাজান। আমার মনে হয় না ওরা দীপুর উপর আর কোনো অত্যাচার করব। এইবার তোমার মনের আশা পূরণ হইবে বাজান। এটা কিসের কাগজ সেটা সময় হইলেই বুঝবা। যদি প্রয়োজন হয় তখন তোমার কাছ থেকে নিয়ে যাবো। ঠিক আছে বাজান, তাইলে তুমিও বাড়িতে যাও। যদি বাড়ি যায় দেখো সব কিছু ঠিকঠাক আছে, তাইলে আর বউঘরের সাথে খারাপ ব্যবহার করো না বাবা। ঠিক আছে চাচি, আমি তাহলে চাই। আচ্ছা, তোমার কি মনে হয় বৌমারা ভালো হয়ে গেছে? দেখো, আমার বাড়ির পর এসে ওরা যেরকম হাতে পায়ে ধরে কান্নাকাটি করলো, হ্যাঁ আমার তো মনে হয় আসলে ওরা ভালো হয়ে গেছে। ভালো হইলেই ভালো, তো দোয়া করি বৌমারা ভালো হয়ে যায়। ওই যে ভাত বারো, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, বাড়তাছি, তুমি হাত মুখ ধুয়ে আসো। সত্যি কি ওরা ভালো হয়ে গেছে? আমার পোলাটা ওরা ভালোবাসবো, মায়ের আদর দিয়ে ওরে লালন পালন করবো। আমার তো বিশ্বাস হইতেছে না, নাকি আবার আমার মাইরা পালাইয়া তোমরা এই বাড়িতে সুখে শান্তিতে থাকো। তুই একদম ঠিক কথা কইছো। যেই পর্যন্ত না মরবি সেই পর্যন্ত আমরা শান্তি পাবো না। আই চল চল। দাদি, দাদি, আব্বা, বাবা, দাদি, বাবা, বাবা তুমি কই গেলা? আমারে বাঁচাও, আমার অনেক কষ্ট হইতেছে। বাবা, বাবা তুমি কই গেলা? আমারে বাঁচাও, আমার অনেক কষ্ট হইতেছে। বাবা, বাবা আমারে বাঁচাও। না না, ওর আমরা আবার দীপুরে বাঁচতে দেবো না। আমার দেরি করা ঠিক না।
বুবু, তুমি ওরে প্রতিদিন 3 বেলা খাওয়াই দিবা আর আমি ওরে প্রতিদিন গোসল করাই দিমু। আমার পোলারে কিন্তু আমি একটু অবহেলা করবো না। হ, আর একটা কথা ছোট, তোরা সবাই বাইসা নিছস, তবে আমি আমাকে 3 জনের পোলারে প্রতিদিন আদর করে বুকে নিয়ে ঘুম পাড়াইয়া দেবো। আমরা 3 জন মিলে ওরে এমন ভালোবাসা দিমু যে ও বুঝতেই পারবো না আমরা 3 জনের সৎ মা। জানো মা, তুমি যে তোমার নিজের হাত দিয়ে আমারে খাওয়াই দিতেছো, আমার মনে করতেছে আমার মা মরে নাই, এখনো বাইসে আছে। হ বাবা, আমার কাছে তাই মনে হইতেছে তোর মা মরে নাই, বাইচা আছে। সবারই দেখে আমার এত ভালো লাগতেছে বাবা, আমি বইলা বুঝাইতে পারব না। যাক, এতদিনে তোমরা পরিবর্তন হইছো। আমার এতিম পোলাডারে এমনি করে মানুষ করো, ওরে কোনো কষ্ট দিও না তোমরা। তুমি আমাদের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে পারো, আমরা দীপুরে কখনো আর কষ্ট দিব না। হ বাবা, আমার 3 মা আমারে আর কষ্ট দিব না, আর তুমি আমার 3 মায়েরে মাফ করে দাও। রানা, তুমি ঘরে চলো, তোমার হাত মুখ ধোয়ার ব্যবস্থা করি। ঠিক আছে। হ্যাঁ বুবু, তুমি এটা ধরো, আমি ওরে নিয়ে গোসল করাই দিব। আসো বাবা। এই সামান্য একটা কাজের জন্য এতগুলো টাকা? কাজটা তোমার কাছে সামান্য হইতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। আর এই কাজটা এমন ভাবে করবে রানা যাতে বুঝতে না পারে যে এই কাজটা আমরা 3 জন মিলে করেছি। আর শোনো, শুধু এই টাকা না, তুমি যদি কাজটা ঠিকভাবে করতে পারো তাহলে তোমাকে আমরা আরো টাকা দিব। আর শুধু টাকা না, তুমি যা চাইবা তাই পাবা, শুধু কাজটা শেষ করে নাও। আমার আর অন্য কিছুর দরকার নাই, টাকা দিছেন এতেই আমার চলবো। আপনারা শুধু দীপুরে বাড়ির বাইরে বাইর করার চেষ্টা করেন। বুবু, আরে কি ব্যাপার, তাহলে সব কি শুরু করলি? কি আবার শুরু করছি জানো বাবু, তোমার প্রতি অনেক রাগ উঠছিল। দীপুরে আনলাম আমরা মারার জন্য, তা না করে তুমি কি করতেছিলা? দীপুরে আদর সোহাগ ভালোবাসা দিতেছিলা। কে জানতো মনে মনে তোমার এই বুদ্ধি। হ বুবু, ও ঠিকই কইছে, তোমার আমরা শুধু শুধু ভুল বুঝছিলাম। তোমার মাথায় যে এত শয়তানি বুদ্ধি ছিল আমরা জানতাম না। তবে বুবু, তোমার মতন শয়তান সতীন পাইয়া আমাদের জীবনটা ধন্য। তাই আমরা 2 সতীন তোমাদের সালাম করলাম। দীপু, দীপু বাবা শোন, আমি অফিসে যাইতেছি, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, আর কিন্তু দুষ্টামি করো না। বাবা, তুমি শুধু শুধু আমার নিয়ে চিন্তা করো না তো। আমার মা আমার অনেক আদর করে, অনেক ভালোবাসে, তুমি আমার নিয়ে কোনো চিন্তাই করো না। তাই তো দেখতেছি, আমি কখনো চিন্তাও করি নাই যে ওরা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবো, তোরা এত ভালোবাসবো। তোর জন্যই তো ওদের এই বাড়িতে আনা। যাই হোক বাবা, থাক তাহলে তুই, আমি যাই। আচ্ছা বাবা, আমি যাইতে। কি ব্যাপার, সাত সকালে তোমরা 3 জন কোথায় গেছিলে? আসলে দীপুর নামে একটা মানত করছিলাম তো, তাই মাজারে যাইয়া সেই মানতটা দিয়ে এলাম। আহা, যাতে দীপু ভালো থাকে, সুস্থ থাকে। শুধু দীপুর নামে না, তোমার নামে মানত করছিলাম, যাতে আল্লাহ তোমাকেও ভালো রাখে, সহি সালামতে রাখে। তোমাদের ব্যবহারে আমার মনে হইতেছে আমি সত্যি খুব ভাগ্যবান। তোমরা এত তাড়াতাড়ি এত পরিবর্তন হবা কখনোই কল্পনা করি নাই। আমার ছেলেরে আর আমার জন্য এত চিন্তা করতেছো। যাই হোক, আমি অফিসে যাই, দেরি হইতেছে, আমি যাই দেবে। আচ্ছা, দেখে শুনে যাই। দীপু বাবা, তুমি তখন কি করলা? এই যে বাবার সাথে ভূতপুরীর গল্প শুনছি। ও, তুমি তো খাও না এখন পর্যন্ত কিছু। চলো আমরা তোমার 3 জনে মিলে খাওয়াই দেই। হ্যাঁ, তারপর হয়েছে দুপুরে ঘুম পাড়ায়া বিকালে ঘুরতে নিয়ে যাবো। ঠিকই কইছে। আমি চিপস খাবো। হ্যাঁ, আচ্ছা চলো, চিপস আনাইতেছি। চিপস না, তোমার আরো অনেক কিছু খাওয়াবো। আরে রানা, চাচা, বাবাজি
কেমন আছো তুমি? অনেক ভালো আছি চাচা, আল্লাহ আপনাকে দোয়াতে আল্লাহ আমার অনেক সুখে রাখছে। আমি তোমার চাষির মুখ থেকে শুনছি বৌমারা নাকি দীপুরে খুব আদর করে, খুব ভালোবাসে। শুই না বড় শান্তি হয়েছি বাবা। হ চাচা, তোমরা দোয়া করো আল্লাহ জানি আমার সংসারে এমন সুখ শান্তি সবসময় রাখে, আর যেন কোনো কষ্টের ছায়া না আসে। যাই হোক চাচা, চাষির নিয়ে এক সময় করে আইসো। আচ্ছা বাজান যামুনি, আর তুমিও বৌমাকে নিয়ে দীপুরে নিয়ে আমাকে বাড়ি বেড়াইতে এসো। ঠিক আছে চাচা, যাই আমি। আচ্ছা, আল্লাহ সবই পারে। রানার সুখের দিন দেখে আমার খুব ভালো লাগতেছে। ময়না, নিশি, বুবু, বুবু, ও বুবু, বুবু কি হয়েছে তোমার? কি হলো তোমার? তুমি কথা হইতেছ না কে? বুবু, কি রে বুবুর কি হইলো? ছোট, আমিও বুঝতে পারতেছি না বুবুর কি হয়েছে। দীপু, আই দীপু। মা, মা, ও মা, মা তোমার কি হয়েছে? ও মা কথা কও। মা, ও মা কথা কও। কি হয়েছে তোমার? মা, ও শাশুমা, মেজুমা কথা কয় নাকি? কি হয়েছে কও না। কি হয়েছে বাবা, সেটা তো আমরা নিজেরাও জানি না। দীপু, তুই এক কাজ কর, তাড়াতাড়ি গিয়ে ডাক্তার নিয়ে আয়, আমরা এখানে থাকি বুবুর কাছে। আচ্ছা ঠিক আছে, আমার মার জানি কিছু না হয় আমি এক্ষুনি ডাক্তার আনতেছি। এবার ক তোরা কি বুঝলি? কি বুঝবো আর, এইবার আমি ভালো করে বুঝতে পারছি আমাকে বুবুর কাছে স্বয়ং শয়তানও হার মানে। আমার কি মনে হইতেছে জানো সেজো? আমার মনে হয় শয়তানেরও শয়তানি বুদ্ধি নেওয়ার জন্য আমার বুবুর কাছে আসা উচিত। এমন খেলা খেললাম যে কেউ বুঝতে পারবো না। সাপটাও মরলো, লাঠিটাও ভাঙলো না। আমার ছাইরা দেন, আমার মা অনেক অসুস্থ, আমার ছাইরা দেন কইতাছি, আমার ডাক্তার আনতে যাইতে হইব, ছাড়েন কইতাছি। চাচি, চাচি, কি রে রানা, তুই এরকম হাঁপাইতেছিস কেন? চাচি, দীপুরে খুঁজে পেতেছি না। দীপু কি তোমাকে এখানে আইছে? না তো, দীপু আমাকে বাইতে তো আহে নাই। তাইলে দীপু কই গেল? সেই সকাল থেকে ওর সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজতেছি, কোথাও দীপুরে পাইতেছি না চাচি। এখন আমি কি করবো কিছুই বুঝতেছি না। ওরা না, আমার কেমন যেন মনে হইতেছে ওর সৎ মায়েরা মনে হয় ওরে নিয়ে কোনো ষড়যন্ত্র করছে। না চাচি, আমি অগমতে এমন কিছু পাই নাই। ওরা তখন দীপুর অনেক ভালোবাসে, আর সকাল থেকে তো ওরাও খুঁজতেছে। ঠিক আছে চাচি, তাহলে আমি যাই, অন্য কোথাও খুঁজি। আর তুমি চাচাইলে কইও সেটা আমি খুঁজে দীপুরে। আচ্ছা বাজার, খালি তোমার চাচা খুঁজবো কে? আমিও ওরে খুঁজতেছি। দীপু, দীপু, বাবা, দীপু, বাবা, দীপু, বাবা কইছিলি বাবা তুই সারাদিন? হ্যাঁ বাবা,
তোর আমি কত জায়গায় খুঁজছি, তুই কোথায় চলে গেছিলি আমার রেখে? কই আর যাইবো, তোমার 3 বউ মিলা দীপুরে এক শিশু পাচারকারীর কাছে বিক্রি করে ফেলাইছিল। আল্লাহর অশেষ রহমত যে সেই সময় ওই পাচারকারী আমার সামনে পড়ছে, নইলে দীপুরে আমরা ফেরত পাইতাম না। কি কইতেছ চাচা? তার মানে ওরা 3 জন এখনো ভালো হয় নাই? এতদিন ওরা আমার সামনে নাটক করে গেছে, আজকে আমার ছেলের ওরা বিক্রি করে দিয়েছিল। আল্লাহ, আমার ছেলের তো আমি না পাইতাম, আমার তাইলে কি হইতো চাচা? কিন্তু আর না, ওকে সুযোগ দেওয়া হয়েছিল চাচা, আর কোনো সুযোগ ওকে দিব না। আমার পোলার সাথে যারা এমন অন্যায় অত্যাচার করছে, আজকে এটা শেষ করে সারমু। আমার সাথে চলো, আমি যা কই ঠিক সেরকমই করবা তুমি। চলো। তুমি আইছো, আমার দীপুরে পাইছো? দীপু কই? দীপু কই কই লিখাইছো রে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমাকে বুকের ধরে পাইছো? দীপুরে স্যার আমাকে বুকটা ফাইটে যাইতেছে। ওগো তুমি কও না দীপুরে তুমি খুঁজে পাইছো? না, সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজছি, দীপুরে কোথাও পাই নাই। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তোমরা নতুন করে কোনো ষড়যন্ত্র করে দীপুরে এখান থেকে সরাই দাও নাই তো? তুমি এসব কি কইতাছো? আমরা তোর মা, আমরা কি পারি ওরে ষড়যন্ত্র করে অন্য জায়গায় রাখতে? আমরা যখন ওর সাথে খারাপ ব্যবহার করছি তখন আমরা বুঝি নাই এই যে একটা সন্তানের কত দরকার মায়ের। এখন আমরা ঠিকই বুঝি এই যে একটা সন্তানের মায়ের কতটা প্রয়োজন। আমরা দীপুর অনেক ভালোবাসতাম, এইসব কথা কইয়া তুমি আমাকে কষ্ট দিও না। তোমার আল্লাহর দোহাই লাগে, এই সমস্ত কথাকে আমাকে মনে তুমি কষ্ট দিও না। কি ব্যাপার, তুমি বুবুর গায়ে এভাবে হাত তোলা কেন? কি গো তুমি আগের কথা মনে করে কি আমাকে নতুন করে সন্দেহ করতেছো? তোরা তিনজন যে এত বড় মানুষ সেটা আমি কখনোই ভাবি নাই। ছি, এতটা নোংরা খেলা খেলতে তোদের বুকে একটু কাঁপলো না? দেখো তুমি অযথাই আমাকে কেন ভুল বুঝতেছো? না, রানা কোনো ভুল বুঝতেছে না। এরপরেও কি কইবা রানা ভুল বুঝতেছে? তোমাদের অভিনয় দেখা আমরা বিশ্বাস করছিলাম, ভাবছিলাম তোমরা ভালো হয়ে গেছে, এই বাচ্চাটারে তোমরা নিজের সন্তানের মতোই লালন করবা। কিন্তু তোমাদের মনে যে বিষ ছিল এইটা আমরা বুঝতে পারিনি। যদি জানতাম দীপুরে আমরা সারা জীবন মানুষ করতাম, কিন্তু তোমাকে মতো জানোয়ারের কাছে দিতাম না। তোমাকে বিশ্বাস করি আমরা খুব ভুল করছি। রানা তুমি থাকো, আমি থানায় যাইতাছি, ওদের সব কটারে পুলিশে দিব, ওদের সব কটারে জেলের ভাত খাওয়াবো। তার আর কোনো দরকার নাই। এই নাও, তুমি না আমারে কইছিলা কি ব্যবস্থা করে রাখছো, এইটাই ওগর জন্য সবচেয়ে বড় শিক্ষা হইব। হসি, এই জন্যই তোমার কাছে জিনিসগুলো গচ্ছিত রাখছিলাম, জানি একটা সময় আমার এটা দরকার হইতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি দরকার হইব বুঝবার পারি নাই। তোমাকে মতো মানুষের সাথে আর কোনো কথা কইবার চাই না। তোমরা যা করছো তার পুরস্কার এইটাই। এইটার ভিতরে কি আছে? হ, আমাকে খুব জানতে ইচ্ছা করতেছে এই কাগজটা কিসের। হ, আমরা এত অন্যায় করার পরেও আমাকে কি এমন পুরস্কার দিলা? তালাকনামা, কারণ আমার বোঝা শেষ। তোমরা 303 আমার এই আদরের সন্তানের মা হইতে পারবা না। যাও, তোমরা চলে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। তোমাকে মতো মা আমার আর দরকার নাই। আয় বাবা।
আগে মানুষের মতো মানুষ হইও, তারপরে কারো সংসার করার চিন্তা করো, নইলে মানুষের সংসারে যাইয়া আগুন ধরাই না। চল চলো। বুবু, শেষ পর্যন্ত কি আমরা তিনজনের বাড়ি থেকে বের হয়ে গেলাম? হরে নিশি, তুই ঠিকই কইছস, এটার অন্য কারো দোষ নাই, নিজেকে দোষে নিজেরা এই বাড়ি থেকে চলে যাইতেছি। বুবু, তুমি ঠিকই কইছো। আমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার না করে যদি ভালোবাসতাম, আজকে তাহলে আমরা এই বাড়িতে থাকতাম। এই তো আশেপাশে কেউ নাই, আর এই সময় যদি আমি এই ঝামেলাটারে শেষ করে দিতে পারি, তাইলে এই বাড়ির থেকে আমার মাইয়ারে নিয়ে যাইতে আমার আর কোনো অসুবিধা হইব না। রানী রানী করস না, রানী রানী করস। নানি আমার মাইরো না, আমার অনেক কষ্ট হইতেছে। নানি নানি আমার কষ্ট হইতেছে অনেক। কিসের কষ্ট হইতেছে তোর? তোর আর তোর বাপের কিসের কষ্ট? কষ্ট তো যত সব আমার। আমি বইসা থাকতে আমার মাইয়া কিনা সৎ পোলার আদর যত্ন করবো, ভালোবাসবো, এটা আমি জীবনেও মাইনে নিতে পারবো না। নানি ছাইরো দাও। মা! নানি মা। আচ্ছা মা, তুমি এগুলা কি শুরু করছো? কেন আমার পোলারে মারতে চাও? কি কইতে চাস তুই? এটা তোর নিজের পোলা না, এটা তো সতীনের পোলা। আর আমি বাইসে থাকতে তোরে আমি কোনোদিন কিছুতেই সতীনের পোলারে মানুষ করতে দিতে পারি না। কেন মাইনে নিতে পারবা না? আমি তো এই বাড়িতে অসুখে নাই, আমি তো এই বাড়িতে সুখেই আছি। তাহলে তোমার সমস্যাটা কি? আমার মানতে সমস্যা কি মানে? আমি তো তোরে মাইনেই নিছিলাম। আমার পছন্দ করা বড় লোকের পোলার সাথে তোরে আমি বিয়ে ঠিক করছি, কিন্তু সেই দিনকে তুই পালাইয়া চলে আইছো সেই ফকিরের ঘরে, সেটাও আমি মাইনে নিলাম। কিন্তু তার আগের ঘরে সন্তান আছে, সেই সন্তানের মা হবি তুই, এটা আমি তো কোনোদিনও মাইনে নিতে পারবো না। শোন, তোর এখনো সময় আছে, হয় তুই এই পোলারে ছাইরা তুই আমার বাড়িতে চলে আইবি, আর না হইলে তোর এই সতীনের পোলার মা ডাক তুই কোনোদিনও শুনতে পারবি না। ওরে আমি মাইরে হালামো। কেন কেন নানি তুমি আমারে খুন করবা? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আর মার কেন এই বাড়ি থেকে নিয়ে যেতে চাও? মা তো আমার অনেক ভালোবাসে, আর আমিও মার অনেক ভালোবাসি। তোর ভালোবাসার খেতাই আগুন দেই আমি। তুই যেরকম তোর মারে ভালোবাসস, ওই রকম আমিও আমার মাইয়ারে ভালোবাসি। আমার মাইয়ার সুখ শান্তি সেটা আমিও চাই। আর আমি আমার মাইয়ার সুখ শান্তি চাই বলেই এই ভাঙা ফকিরের ঘরের থেকে নিয়ে আমি আমার মাইয়ার অনেক বড় লোকের ঘরে বিয়া দিমু। না মা, তোমার এই মনের আশা কোনোদিনও পূরণ হইব না। আমি আমার শেষ নিঃশ্বাস আমি এই বাড়িতেই ত্যাগ করবো। না, তোর শেষ নিঃশ্বাস এই ভাঙা বাড়িতে হইব না। তোর শেষ নিঃশ্বাস যদি ত্যাগ হয়, তাহলে কোনো কোটিপতি জামাইয়ের ঘরে হইব, এই বাড়িতে না। নিশি, তোরে আমি কইতাছি, ভালোই ভালোই তুই হন আমার সাথে চল। নামা ওরে। মা মা, আমি সেপুর করে যাব না মা। নানি 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 আমার মারি নিয়ে যাও না। নানি তুমি আমার মারি নিয়ে যাও না। আমি মারি ছাড়া থাকতে পারবো না। আমার মাও আমার ছাড়া থাকতে পারবো না। বাবা 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 বাবা
বাবা দীপু কি হয়েছে? তুই কান্না করতেছিস কেন? বাবা তাড়াতাড়ি বাড়িতে চলো, মারে নিয়ে যাইতেছে। তোর মারে নিয়ে যাইতেছে? কে নিয়ে যাইতেছে? ওই যে নানি, নানি নিয়ে যাইতেছে। মারে নাকি আরেক জায়গায় বিয়ে দিব। ও বাবা, আমার মার যদি অন্য জায়গায় বিয়ে হয় তাহলে কিন্তু আমি বাঁচবো না, মরে যাবো গা। চুপ কর, ওসব কথা বলিস না। চল, আমি দেখতেছি কে তোর মারে নিয়ে যায়। হাই কোন সাহসে, কোন সাহসে আপনি আমার বউরে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাইতেছেন? কোন সাহসে মানে? আমার মাইয়ারে আমি কোনো ফকিরের বাড়িতে সংসার করতে দিব না। আমার মাইয়ারে আমি কোটিপতি বাড়ির বউ বানামু। চুপ করেন। একটা কথা মনে রাখবেন, ও আমার বউ। ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো কাজ করার চেষ্টা করেন, আমি বুইলা যামু যে আপনি আমার শাশুড়ি। কথা মনে রাখেন। নিশি, আসো। মনে আমার রাখার দরকার নাই রানা, তুই কথাটা ভালো মতন মাথায় রাখিস। তোর এই ভাঙা ঘর থেকে আমার মাইয়ারে আমি একদিন না একদিন ঠিকই বাইরে করে নিয়ে যাবো। আচ্ছা মা, একটা কথা কও তো, আপু যদি তার সৎ ছেলে নিয়ে ওই ভাঙা ঘরে ভালো থাকতে পারে তাহলে তোমার এত সমস্যা কিসের? আমার সমস্যা আছে। আমার মাইয়া সে কিনা ওই ভাঙ্গা ঘরে থাকবো, তাও সৎ পোলারে নিয়ে আমি বাইসে থাকতে, সেটা আমি জীবনেও হইতে দিব না। আমার মাইয়ারে যে কোনো কিছুর বিনিময়ে হইলেও আমি ওই বাড়ির থেকে নিয়ে আমু। দরকার হইলে ওর ওই সৎ পোলারে আমি মারে হালামু। আমি বাইচে থাকতে আমার আপুর এত বড় সর্বনাশ কোনোদিন হইতে দিব না। ময়না, আমি যে কাজ করতে চাইতেছি সেটা আমারে করতে দে। আর আমি মা হয়ে যে কাম করমু তোকে ভালোর জন্যই করমু। না মা, তুমি যে কাজটা করতেছো সেটা আমাদের জন্য ভালো না। তুমি একটা এতিম নিষ্পাপ ছেলেকে মাইরে ফেলতে চাইতেছো, সেটা কি ভালো কাজ মা? বলো আমাকে। জানি এই কথার কোনো উত্তর তোমার কাছে নেই, কিন্তু আমি থাকতে আমার আপুর কোনো ক্ষতি হইতে দেব না আমি। ও মা, আমার খিদা লাগে নাই, তুমি আমারে জোর করে খাওয়াইতেছো কেন? খাওয়াইতেছি এই জন্য কারণ আমি চাই না একটু পর আমার পোলার খিদা লাগুক। দেখা কর। ও মা, এই যে নানি যে তোমারে জোর করে নিয়ে যেতে চাই, তুমি কি আমার ছাড়া থাকতে পারবা? না রে বাবা, আমি তোর ছাড়া থাকতে পারবো না দেখি তো এত চেষ্টা কইরাও আমার এই বাড়ি থেকে তারা নিতে পারে না। হ্যাঁ, আর কোনোদিন হাজার চেষ্টা করলেও পারবো না। দেখা কর। আমিও তাই চাই। আমার পোলার বুক খালি করে তার মায়ের যেন কেউ না নিয়ে যেতে পারে। নিব না গো, নিব না। আমার দীপুর কাছ থেকে কেউ আমার আলাদা করে নিতে পারবো না। আমিও চাই তোমাকে দুইজনে জানি কেউ আলাদা করতে না পারে। যাই হোক, বেলা হয়ে গেল, আমি খেতে গেলাম। আচ্ছা ঠিক আছে, দুপুরে কিন্তু তাড়াতাড়ি খাইতে এসো। ধর। আপু, আপু, কি ব্যাপার? তুই আবার এই বাড়িতে কি অশান্তি করার জন্য আইছস? আপু, এটা তুমি কেমন কথা কইলা? আমি কেন তোমার বাড়িতে অশান্তি বাঁধাইতে আসবো? কেন আবি না? মা আমার এই বাড়ি থেকে সরানোর জন্য উইঠা পড়ে লাগছে, হয়তো বা তুইও তার জন্য আইছস। না আপু, তুমি আমার ভুল বুঝতেছো। আমি কখনোই চাই না
যে আমার আপু অসুখী থাকুক। আমার আপু যেখানে থাইকা সুখী থাকবে, আমিও চাই আমার আপু ওইখানে থাকুক। তুই চাইলে কি হইব, কিন্তু মা তো চায় না। মা আমারে চায় কুটিপতি পোলার লাগে বিয়া দিতে, কিন্তু আমি দীপুরে ছেড়ে যাইতে চাই না, আর কোনোদিনও যাবো না। আমিও চাই আপু তুমি তোমার এই সুখের সংসার রেখা কোথাও না যাও। দীপু, বাবা তুমি কেমন আছো? ভাত খাইতেছো? দাঁড়াও, আমিও তোমার আজকে ভাত খাওয়াই দিব। খালা তুমি অনেক ভালো, কিন্তু নানির মতো না। দীপু নাও বাবা খাও। ময়না, তাইলে তুই দীপুরে খাওয়া, আমি একটু পাকঘর থেকে আসি। দীপু, আমরা খাওয়া দাওয়া শেষ করে এই গ্রামটা ঘুরতে যাব। আচ্ছা আচ্ছা আসো, তুমি আমার কোলে বসো। এই নাও। দীপু, ময়না, ময়না, দীপু। কি ব্যাপার, ময়না বলে দীপুরে ভাত খাওয়াইবো, ভাত না খাওয়াইয়া আর আবার কই গেল? ময়না, কি ব্যাপার, ওরা তো ঘরেও নাই, তাইলে ওরা কই গেল? দীপু, ওগো, দীপু কি তোমার কাছে আইছে? না, দীপু দেখে আসে নাই। দীপু তোমার কাছেও আসে নাই, তাইলে কই গেল? কই গেছে মানে? এইসব তুমি কি কইতেছ? আমাগো বাড়িতে কি কেউ আসছিল? হ, আমার বোন ময়না আইছিল বাড়িতে। ময়না আইছিল এই বাড়িতে? ময়না তো দীপুর এই বাড়ি থেকে সরাই দেয় নাই। না না, ওরে দেখা বা ওর কথাবার্তা শুই না আমার মনে হয় না যে ওর মনের ভিতর শয়তানি আছে। ও এই কাজ করব না, কারণ ও আমার মায়ের মতো না। ভুলগুলা কথাটা, কার মনে কি রং চলে সেটা তার ব্যবহার আর তার মুখ দেখে বোঝা যায় না। তুমি দেখো, তোমার মা ওরে পাঠাইছে এই বাড়িতে দীপুরে নেওয়ার জন্যই। আর আমার বোঝা শেষ, তোমার এই বাড়িতে থাকতে দেবো না তোমার মা, কারণ তোমার মা চায় না তুমি এই বাড়িতে থাকো। সে আজ না হোক কাল যে করেই হোক তোমার এই বাড়ি থেকে নিয়ে যাবো। দেখো নিশি, অনেক হয়েছে, আমি আর এটা সহ্য করতে পারতেছি না। রানা, দীপু নামো বাবা। ও খালা, তুমি আমার এই জায়গা কেন নিয়ে এলা খালা? বাবা দীপু, কেন তোমার এই জায়গা নিয়ে আইছি তুমি একটু পরেই টের পাইবা। ও খালা, নানি দেখি এদিকে আয়া পড়ছে, তাড়াতাড়ি চলে এখান থেকে পালাই, নানি আমার ধরতে পারলে মাইরেই ফেলাইবো। খালা, তাহলে তোমার মনে এই চালাকি ছিল? তুমি নানির সাথে যুক্তি করে আমারে মারার চেষ্টা করতেছো? হ, আমার মাইয়া আমার কথা সবই বুঝে, খালি বুঝলো না তোর যে মা হইছে সেও বুঝতো, খালি তবু বাড়িতে আসার পরে সে আমার কোনো কথাই বুঝতে চায় না, শুনতে চায় না। কিন্তু আমি তার মা, আমি তো হাল ছাইড়ে দিয়া পাত্র না। ময়না, খাড়াই রইছস কেন? ওরে ধর। কই যাও? মা, বাবা, ময়না, দীপু, মা, বাবা, মা।
আমারে আচ্ছা তোরা চাসটা কি কি চাই তুই বুঝোস না? আমরা চাই এই সংসার থেকে তোরে ছাড়াই নিয়ে যাইতে। তাই হইব, আপনার ছাড়াই নিয়ে যাইতে হইব না। আমি নিজ ইচ্ছায় আপনার মেয়ের আমি ছেড়ে দিব। বাবা তুমি এটা কি কইতাছো? আমার মা চলে যাবো মানে? মা যদি চলে যায় তাহলে আমি কার সাথে থাকুম? আর মাও তো আমারে ছাড়া থাকতে পারবো না, আমিও মারে ছাড়া থাকতে পারবো না। বাইচা থাকতে তো থাকতে পারবি বাবা। ও তোর মা যদি আমাদের সাথে থাকে তোরে বাঁচায় রাখবো না। এর থেকে ভালো তুইও বাইচা থাক, তারাও শান্তিতে থাকুক। রানা তুমি এসব কি কইতেছো? আমি যাবো না, কোথাও যাবো না। পাগলামি করো না, আমি যা কইতেছি ভাইবে চিন্তাই কইতেছি। তুমি যদি আমার সংসারে থাকো তাইলে ওরা কোনো না কোনো একদিন আমার পুরোটারে মেরে ফেলাবো, আর আমি এটা চাই না। যান, আপনার মেয়ের এখান থেকে নিয়ে চলে যান। কি হইলো এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? নিয়ে যান আপনার মাইয়ারে। না আমি কোথাও যাবো না, মামার ছাড়া আমি দীপুরে ছাড়া কোথাও যাবো না, সারা কইতেছি। মা এই যে শুনেন, আপনারা আমার মায়েরে আমারে কষ্ট দিয়া, আমার বাবারে কষ্ট দিয়া আমার মায়েরে নিয়ে যেতেছেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনার মাইয়া কোনোদিন সুখী হইতে পারবো না, কোনোদিন না। যা যা, তোর মায়ের যা বুঝে কো আমাকে ব্যবসা বাড়ানোর জন্য আরো টাকা দরকার। না, আমার মার কাছ থেকে আমি আর একটা টাকাও আনতে পারবো না। কি কইলি? কি কইলি তুই? তোরে না কইছি কথায় কথায় তর্ক করবি না। কথায় কথায় তর্ক করলে আমার মাথায় রক্ত উঠে যায়। আব্বা, আব্বা আপনি তো জানেন আমাকে জায়গা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি কইরা আপনার পোলারে ব্যবসার টাকা দিছে। এখন আমার মার ওই বিটা আর বাড়িটা ছাড়া কোনো কিছু বাকি নাই। তোমার মায়ের ভিটা বাড়ি ছাড়া যদি কিছু নাই থাকে, ওইটা বেচেই সমস্ত টাকা এনে আমাকে কাছে দাও। আব্বা কেন আপনারা এমন করতেছেন? আপনারা না কোটিপতি, আপনার কত কোটি কোটি টাকা আছে, তারপরও এমন করতেছেন কেন? শোনো বৌমা, যাদের কোটি কোটি টাকা আছে তাদেরই কোটি কোটি টাকা দরকার। এত কথা না বাড়াইয়া যা কইছি তাই করো। তোমার মাকে বলো ভিটা বাড়ি বেচার সমস্ত টাকা আমাদের হাতে এনে দিতে। হ, আব্বা ঠিকই কইছে। আর তা যদি না করো তাইলে মনে হয় না তুমি আর এই বাড়ির সংসার করতে পারবা। দরকার নাই, আমার এরকম বাড়িতে সংসার করার কোনো দরকার নাই। আহা, এখন কেন মুশকিল লাগছে? তোমার মায়ের তো স্বপ্ন ছিল কোটিপতি বাড়িতে তার মাইয়া বিয়ে দিব, দিছে। আর এখন এখন মনে হয় সমস্ত স্বপ্ন, সমস্ত ইচ্ছা আল্লাহ সব মইরা গেছে, তাই না? হ বাবা, তুমি ওরে সাথে করে নিয়ে যাও। যদি টাকা পয়সা দেয় তাইলে ওরে নিয়ে আইবা, আর যদি না দেয় ওরে থুই আইবা। বুঝছি, তোমারে পাঠাইলে তুমি টাকা আনতে যাইবা না, সাথে মনে হয় আমারও যেমন লাগবো, তাই না বৌমা? চলো আমার লোক, আসো। কি ব্যাপার? হ্যাঁ, তোর কতক্ষণ আগে ভাত খাইতে কইছি, এখনো ভাত খাস না কেন? বাবা আমার মার কথা খুব মনে পড়তেছে, না জানি আমার মা কত কষ্টে আছে। বাহ, তুই তো খুব ভালোই তার কথা চিন্তা করে কান্না করতেছস। সে তো তোর কথা একটু পাবে না। দেখগা, সে বড় লোক বাড়িতে বিয়ে করে আরাম এসে আছে, সে এখন তোর মনে রাখে নাই। না বাবা, আমি মানুষের মুখে শুনছি যে বাড়িতে আমার মার বিয়া হয়েছে
ওই বাড়িতে নাকি তারা অনেক কষ্ট দেয় আমার মারে। দেখ, যদি তার কষ্ট দিয়ে থাকে এটা তার প্রাপ্য। চল ঘরে চল, ভাত খাবি। না, আমি ভাত খাবো না, আমার খিদা নাই, তুমি খেয়ে নাও। দীপু, পাগলামি বেশি হইতেছে। আমি তোর অনেকবার বুঝাইছি, আর কিন্তু পারবো না। এবার কিন্তু আমি তোর গায়ে হাত তুলবো। পারলে আমারে মাইরা ফেলো, তাও আমি ভাত খাবো না আমার মায়ের ছাড়া। আমার মায়ের আয়না দাও, তারপর আমি ভাত খাবো। দীপু, তোর ভাত খাওয়ার দরকার নাই। আজকে তুই মারি খাবি, থাক তুই বইরে এখানে। মা, মা, আমি জানি মা তুমি আমার ছাড়া একটুও ভালো নাই, কিন্তু আমিও যে তোমার ছাড়া ভালো নাই। আমার পরিষ্কার কথা বিয়ান, আপনি যদি চান আপনার মাইয়া আমার বাড়িতে সুখে থাকবো, তাইলে এই যে ঘর বাড়ি যা আছে বেইসা আমার পোলারে ব্যবসা লাইকে টাকা দেন। আর যদি না দিতে পারেন তাইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিব। বিয়াই, আপনি খুব ভালো করেই জানেন যে আমার জায়গা সম্পত্তি যা ছিল সব আমি বিক্রি করে আপনার পোলারে টাকা দিছি। আর এখন থাকার ভিতরে এই ঘরটুকু আছে, এই ভিটাটুকু আছে, এইটুকু যদি বিক্রি করে আপনার পোলারে আমি ব্যবসা করার জন্য টাকা দেই, তাইলে আমার ছোট মাইয়াটারে নিয়ে আমি কই মাথা খুঁজুম, কই থাকবো? শোনো বৌমা, আমার বাড়িতে যাইতে হইলে টাকা নিয়ে যাইতে হইব, নচেত সারা জীবনে আমার বাড়িতে পা রাখবে না। বিয়াই, কি ব্যাপার মা, এমন কাম কাছো কেন? কই তোমার ঘর বাড়ি যা আছে ওইটা বিক্রি করে আমার শ্বশুরের টাকা দাও। আর যদি তুমি টাকা না দাও তাহলে তোমার মাইয়া আমারে এই বাড়িতে সারা জীবনের জন্য রাইখা যাইব তারা। তুমি না আমার সুখের জন্য সবকিছু করতে পারো, তাইলে এই সামান্য বাড়িঘর বিক্রি করতে পারবা না? কেন পারবা না? এইটাও পারবা। আমার তো দিওনি লাগবো, কারণ তোর সুখটা তো আমি নিজে হাতে গলা টিপে হত্যা করছি। তোর সুখের জন্য শুধু বাড়ি ঘর কেন, আমার কিডনি বেচতে হইলেও আমি তাই বেচবো। শরীফ, আমার কথা মনোযোগ দিয়ে শোন। এই তল্লাটে আমাদের একটা ইমেজ আছে, একটা সম্মান আছে। তার কারণ এখানে আমাদের চাইতে ধনাঢ্য ব্যক্তি আর কেউ নাই। কিন্তু লোকজন যদি শুনে আমাকেও আত্মীয় স্বজন মানুষের বাড়িতে চাকরানির কাজ করে খায়, আমাদের সম্মান থাকবো, আমাকে ইমেজ থাকবো, লোকজন তো সিসি করবো যে কোটিপতি বাড়ির আত্মীয়, সে কিনা অন্যের বাড়ির চাকরানি। হ বাবা, তুমি ঠিকই কইছো। আমারও আর ইচ্ছা নাই এই চাকরানের মেয়ে না সংসার করা। আমি নতুন কোনো ধনী লোকের মেয়েকে বিয়ে করবো, যাতে আমাদের মান সম্মানটা বজায় থাকে। এদিকে যা, এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বাইরে যা। বাড়ি থেকে বাইরে যাবো মানে? কেন বাড়ি থেকে বাইরে যাবো? কেন আবার বুঝতে পারস নাই? একজন চাকরানির মাইয়া এই কোটিপতি বাড়িতে সংসার করার কোনো যোগ্যতা নাই। ও, আজকে আমার মা চাকরানি বইলা এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা আমার নাই। আচ্ছা, আমার মারে চাকরানি কেরা বানাইছে? আপনারা বানাইছেন। আমার মার বিটা বাড়ি সব কিছু বিক্রি কইরা আপনি করে দিছে। আমার মা আজকে পেটের দায়ে মানুষের বাড়িতে চাকরানির কাজ করে, এই জন্য আমি চাকরানির মাইয়া হয়ে গেছি। তুই চাকরানির মাইয়া হয়েছিস দেখাই তোরে নিয়ে আর আমার সংসার করা সম্ভব না। বাড়িতে চলে যা, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি। হ, চইলা যাইতেছি। এই বাড়িতে আমার সংসার করতে না পারলেও তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ এইটাই হওয়ার কথা ছিল। শরীফ বাবা, যত তাড়াতাড়ি পারিস ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিই, আমি অন্য জায়গায় তোর বিয়ের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা। মা, মা, ও মা। আপু, মা, মা, দেখে যাও আপু আইছে। কিরে মা, এত রাইতে তুই এইখানে?
মা, তারা আমার বাড়ি থেকে বাই কইরা দিছে। আর শুধু তাই না, তারা কইছে কিছুদিনের ভিতরে ডিভোর্স লেটারটা পাঠাইয়া দিব। হেরা তোরে তালাকনামা পাঠাইবো কেন? হ্যাঁ করে চাহিদা মতন কি দেই নাই আমি? আমার জায়গা সম্পত্তি যা ছিল সবই তো দিলাম। শেষ পর্যন্ত আমার ভিটা বাড়িটুকু বেইসা হ্যাঁ করে টাকা দিলাম, মনের আশা পূর্ণ করলাম। আমি মানুষের বাড়ি বাড়ি পেটের দায়ে চাকরানির কাম করে খাই। মা, এই যে তুমি কইলা মানুষের বাড়িতে চাকরানির কাম কইরা খাও, তারা হইল কোটিপতি, তারা কেন চাকরানির মাইয়ের ওই বাড়ির বউ কইরা রাখবো? মারে, আমার সব কিছু শেষ কইরাও আমি কেন তোর সুখ কিনতে পারলাম না? এইটাই তো আমি জানতে পারলাম না রে মা। ও, এইটা জানতে পারলা না? কেন পারলা না বুঝো নাই? আমার সুখের সংসারটা ভাইঙা তছনছ কইরা দিছো। একটা এতিম বাচ্চার বুক থেকে আমার সিনাইয়া নিয়ে আইছো। ছিল না ওই সংসারে টাকা পয়সা, ছিল শুধু সুখ। তোমার কি মনে পড়ে মা, যখন এতিম বাচ্চাটার বুক থেকে আমারে সিনাইয়া নিয়ে আইছো? তোমার কি মনে পড়ে না মা, ও কি কইছিল? যারা আমারে কষ্ট দিয়া, আমার বাবারে কষ্ট দিয়া আমার মারে আমাকে কাছ থেকে কাইরা নিল, তাগো বিচার আল্লাহ করব। অভিশাপ লাগছে মা, অভিশাপ। আর সেই অভিশাপের কারণে তুমি হইলা মানুষের বাড়ির চাকরানি, আর আমি হইলাম স্বামী সংসার ছাড়া। একটা কথা স্মরণে রাখবা, আল্লাহর কারো কথা শুনুক বা না শুনুক, একটা এতিমের কথা ঠিকই শুনে। ও বাবা, বাবা কই তুমি? একটা খুশির খবর আছে। বাবা, বাবা একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? হ বাবা, সেটা হলো শুনছি আমার মার যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই বাড়ি থেকে তারা তারাই দিছে। তারাই দিছে? তাই এটা তোর কাছে খুশির খবর কেন মনে হইলো? খুশি আর কি আছে? অনেক কিছু আছে বাবা, আমার মা যে আবার আমাকে কাছে ফিরে আইবো। না রে বাবা, তাহা সম্ভব না। তোর মায়েরে আর এই বাড়িতে কোনোদিন আনা সম্ভব না। কেন বাবা আনা যাবো না? চাইলেই আনা যাবো। তুমি যদি খালি মুখ দিয়া কও তাইলেই মা আইসা পড়বো। সবসময় সব কিছু হয় না রে বাবা, আর চাইলে জীবনে সব কিছু পাওয়া যায় না। দীপু, আয় দীপু, এদিকে আয়। কি পাইছসটা কি? হ্যাঁ, আমার বাড়িতে যে আইসা যে নাকে তেল দিয়ে ঘুমাইতাছস, গিলতাছস, বেলা কতখানি হইছে? হ্যাঁ, বেলা কতখানি হইছে? তোর বাইরেই তৈব না? আসলে নানি, আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আজকে না গেলেও হয় না। বাবা বাবা বাবা, কত সুন্দর কথা। নানি শরীরটা ভালো না, আজকে যাবো না কেন? যখন গিলবা, গিলার সময় তো কইতে পারবা না নানি শরীরটা ভালো লাগতেছে না, আজকে আমি খামু না, তখন তো গপ গপ করে খাবা। আর ওই তোরে আমি যে কামে পাঠাইতেছি, এই কামে তো শরীর খারাপই কি ভালোই কি? যে কোনো জায়গায় ছালা বিছাইয়ে বসে মানুষের জুতা ঘষবি আর ঘষবি, এতে আবার শরীর আর ভালো আর মন্দ কি? হ্যাঁ, আচ্ছা নানি, সব মানুষের মুখে শুনি যে জাগো নাকি নাইনাত করেছে, হ্যাঁ করে নাকি কত ভালোবাসে, আইলে আনন্দ ফুর্তি করে, আর তুমি আমার দিয়া মুসিগিরি করা ওকে কেন করে বুঝোস না? এই, তুই কি মনে করছিস তুই কি আমার মার আসল নাতি? তুই হলো সৎ নাতি, তোর লাগিয়া থেকে কি ব্যবহার করবো? হ্যাঁ, বেলা কত হইছে? হ্যাঁ, তুই এখন পর্যন্ত মুসিগিরি করতে যাস নাই, তোর সমস্যাটা কি? না, আমি যাইতে পারবো না, আমি বাড়িতে যাবো, আমি মুসি টুসির কাম করতে পারবো না। কি কইলে তুই? তুই আমার মুখে মুখে কথা কইতেছস? আমার মুখে মুখে কথা কস না? আমার বাপের বাড়ি আইছি আমি 2-3 মাস, যদি নাই থাকি তাহলে কি লেগে বাপের বাড়ি আইছি? আমি আর 2-3 মাস থাকবো, তারপর তোকে বাড়িতে যাবো, তার আগে যাবো না। এই পর্যন্ত তোরা আমার মায়ের সাজা করবো, তুই তাই তাই করবি। মাগো, এখন আমি বুঝতে পারলাম যে তুমি কেন এত আইসা আইসা নানুগো বাড়িতে থাকো, আর কেন তুমি যাইতে চাও না, আমারে খাটাও তো তাই। হ,
এতদিনে তুমি সেই কথা বুঝতে পারলা না? তোমারে এই বাড়িতে আইনে খাটামু, আর ওই বাড়িতে গেলে তো আমার মাইয়ারে খাটতে হয়, বুঝো না তুমি? মুখটা যা, ওরে আজকে কোনো ভালো জায়গায় বসাই দিয়ে আইবি যেখানে মানুষজন আসা যাওয়া বেশি করে, আজকে বেশি টাকা কামাই হইব। যা। আচ্ছা ঠিক আছে ম্যাম, নিয়ে যাইতেছি। এই চল চলো আয়। মানে খারাপ খাইছি এনে বল, বসি বসি তাড়াতাড়ি বল। বসি বসি যা কামাই করবি ঠিক মতো টাকা পয়সা বুঝায় আমার মার হাতে দিবি। আর যদি কোনোদিন শুনি যে টাকা পয়সা সরাইছস, তোর একবার জানে শেষ করে দিব। কথাগুলো যেন মনে থাকে। আমি গেলাম। কেন জানি বাবা একটা বারের লেগেও আসে না। আইলে তো আমি বাবার সাথে যাইতে পারতাম, তাইলে তো আমার আর এত কষ্ট করতে হতো না। আল্লাহ, তুমি একটু আমার বাবারে পাঠায় দাও, আমার এই কষ্ট আর সহ্য হইতেছে না। ভাইজান, ভাইজান, কি ব্যাপার সকাল সকাল চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লি করতেছি এই কারণে, খুব তো বলছিলা দীপুর সৎমা দীপুরে খুব ভালোবাসবো, আদর করব, কিন্তু না, শেষ পর্যন্ত আমার কথাটাই সত্যি হইল। তোর কথা সত্যি হইলো মানে? কি বলতে চাস তুই? আমার সৎ ভাবি তার বাপের বাড়ি যাইয়া তোমার সন্তানরে দিয়া মুসির কাজ করাইতেছে। আমি খুব ভালো করে জানি ওর সৎ মা ওর নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসে, আর তুই তার নামে এসে আমার কাছে উল্টোপাল্টা কথা বলতেছস। ভাইজান, আমার কথা তো কোনোদিন বিশ্বাস করো নাই, আজকে আমারে ভুল না বুঝা যাও নিজের চোখে যাইয়া দেখে আসো যে দীপুরে তারা কতটা কষ্ট রাখছে। সত্যি কি তার আমার পোলারে মুচি বানায় রাখছে? ওর যে মুচির কাজ করায়? না না, আমার যাই বিষয়টা একবার দেখতে হবো। খুশি মানে দেবো 20 টাকা দিলেই হইব। আর যদি আপনার মনে চায় খুশি মনে আর 10 টাকা বাড়াই দিতে পারেন। দীপু, দীপু, তুই এই জায়গায় বসে মুচির কাজ কেন করতেছস? আসলে বাবা, মা যখনই নানি বাড়িতে আসে তখনই আমারে দিয়ে এইগুলা করায় আর বলে যে তুই তো আমার সৎ নাতি, আর মাও কয় তুই তো আমার সৎ পোলা, এইগুলো যদি না করস তাহলে তোরে জানে বাইরে ফেলাবো। খালি এইসব ধরনের কথা কয়, তাই আমার নানি বাড়িতে আই না আমার উপর এরকম অত্যাচার করে। ও, তার মানে এই বিষয়। নিশে তাহলে আমার কাছে মিথ্যা কথা কয় নাই, ওরে দিয়ে মুচির কাজ করাইতেছে। তার মানে আমার সামনে যতক্ষণ থাকে ততক্ষণ তোর নিজের পোলার থেকে বেশি ভালোবাসে, আর আমার থেকে দূর ছাই হইলেই আর আমার থেকে দূর হইলেই তোর উপর অত্যাচার শুরু করে। ঠিক আছে, আমিও দেখে সারমু আর কতটা নিকৃষ্ট ওরা হইতে পারে। চল বাবা, তুমি আমারে কথা দাও আর কোনোদিন সৎ মার লগে আমার নানি বাড়িতে পাঠাইবা না। পাঠামো না বাবা, তোর নানির ব্যাগ থাকলে তো তোর পাঠামো।
আচ্ছা ঠিক আছে, আমি এখনই দীপুরে নাইতেছি। মা, মা, কি রে, কি হইলে এত চিল্লাচিল্লি করতাছস কেন? মা, তুমি এক কাজ করো, ব্যাগ ট্যাগ গুছা আমি দীপুরে নিয়ে আইতেছি। ওর ভাবে ফোন দিছিল, কইছে এখনই দীপুরে না বাড়তে যেতে। ওই তোর ওই সৎ পোলারে দিয়ে কয় টাকা কামাইলাম, তুই এক কাম কর, জামাই বাবাজি রে কইয়া আর কয়টা তুই থাকার ব্যবস্থা কর। না মা, এখন আর থাকা যাব না। ফোন যেহেতু দিছে, আমার মনে হয় বাড়িতে কোনো ঝামেলা হয়েছে, এর জন্য যাইতে কইতেছে। আর আঙ্গু কিন্তু একা যাইতে কয় না, সাথে তোমারও নিয়ে যাইতে কইছে। ও, আমারও নিয়ে যাইতে কইছে, তাইলে তো ভালোই হইল। তাইলে ওইখানে যে জামাই বাবাজি রে বোঝাইয়ে তোর আবার আমি নিয়ে আইতে পারবো। হ মা, এইটাই ভালো হইব। তাহলে তুমি তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছাও, আমি দীপুরে নিয়ে আহি। আচ্ছা যা, যাক ভালোই হইল। আমি যাই জামাই বাবাজি রে বোঝাইতে যাই, একবারে 5 মাসের লেগে নিয়ে আমো। কি ব্যাপার, দীপু কই গেল? আমি তো দীপুরে এখানে বসে রাখছিলাম, ও আবার এগুলো রেখে কই চলে গেল? দীপু, 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 কই গেলি বাবা? কি ব্যাপার, কই গেল? আমি তো কিছুই বুঝতেছি না। দীপু, 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 কোন দিকে গেল? আমি কোন দিকে খুঁজবো কিছুই তো বুঝতেছি না। দীপু, দীপু, মা, দীপু কি বাড়ি যাইছে? দীপু, তুই না দীপু আনতে গেলি? আমি তো দীপু আনতে গেছিলাম ঠিকই, কিন্তু ওইখানে তো দীপু নাই, শুধু বাক্স রয়েছে। আমি কিছুই তো বুঝতেছি না। আমি আরো ভাবলাম যে বাড়িতে বানাইছে। কি কইতাছস? তুই দীপুরে খুঁজে পাস না? ওই আশেপাশে ভালো করে খুঁজে দেখছস? ও ছোট পোলাপান হয়তো অন্য কোনো কামও করবার গেছে। আরে মা, আমি সব জায়গায় খুঁজছি, কোথাও খুঁজে পাই নাই। আমার তখন ভয় করতেছে, দীপুরে সারা যদি আমি বাড়িতে যাই তাহলে কি হবো মা? হ, কথা তো ঠিকই কইছস। দাঁড়া দাঁড়া, পাইছি একটা বুদ্ধি। কি বুদ্ধি পেয়েছো? আরে আমরা এখন যামো, যে সেরে কমো যে ও জিদ করে পুকুর পাড়ে গোসল করতে গেছে, তারপরে থেকে ওর আর খুঁজে পাইতেছি না গো বাবা। ভালো বুদ্ধি, তাই না মা? ভালো বুদ্ধি, মুখে হাসন রাখলে চলবো না, কাম দো, কাইন্দে কাইন্দে চলো। দীপুরে, ও নাতি রে, কি ব্যাপার, তোমরা এরকম কান্নাকাটি করতেছো কেন? আর দীপু কই? আমি বারবার করে কইছিলাম যে বাবা পুকুর পাড়ে তুই গোসল দিবার যাস না, যাস না, আমার কোনো কথাই হলো না। গোসল দিবার যা বাড়িতে বইরা বইরা গেছে, কোথায় যায় গো। কি ব্যাপার, আপনাদের কান্দা থামলো কেন? চালাই যান, কান্দেন। আমার পোলাই তো পুকুরে পড়ে মরে গেছে, কান্দা শুরু করেন। কোন সাহসে, কোন সাহসে তুই আমার পোলার কাছে যাইতেছ? আমার পোলার কাছে যাওয়ার যোগ্যতা তোর নাই। তুই কি না আমার পোলারিতে মুচের কাজ করাস? ওই তোর এই বাড়িতে আনছিলাম কি এই কারণে যে আমার পোলারে তোর বাড়িতে নিয়ে যা মুচের কাজ করাবি? আরে আমি তো জানতাম তুই আমার সামনে যে নাটক করতি সেই নাটক তোর বাড়িতেও করস, কিন্তু না, তোর ভালোবাসার নাটক তো আমার বাড়ি থেকে বের হলে শেষ হয়ে যায়, এটা তো আগে বুঝতে পারি নাই। এত বড় সাহস তুই কই পাইছস? বাবা, দোষ মারে কেনা, ওই বুড়িরও আছে। সব সময় ওই বুড়ি বেশি আমার অত্যাচার করছে। ওনার তো দোষ থাকবই, কারণ উনি তো তার মেয়ের সুখ বুঝে না, বুঝে নিজের স্বার্থটা। আপনার মেয়ের নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যান। আপনার মায়ের নিয়ে রাস্তায় বসে মুচির কাজ করান। আপনার তো অনেক টাকার দরকার, অনেক টাকাও পাবেন, প্রয়োজন পড়লে আরো যা করা দরকার আপনার মেয়েরটা করেন, কিন্তু এই বাড়ি তার এক মুহূর্ত না। বের হয়ে যান। কি হইলো,
এখনো চুপচাপ এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? বের হয়ে যান। দীপু তো অনেক ছোট, ও কি মা ছাড়া থাকতে পারবো? ও ছোট আমি জানি, ওর মা ছাড়া থাকতে পারবো না, কিন্তু ডাইনি ছাড়া ঠিকই থাকতে পারবো। যাও, বের হয়ে যাও, আমি আর একটা কথা শুনতে চাইতেছি না। হ বাবা ঠিকই কইছে, যেই মা কি না ছেলেরে ভালোবাসবো, আদর করবো, আর সেই সৎ মা তা না কইরা ছেলের উপর অত্যাচার করছে, ছেলেরে দিয়ে মুসির কাম করাইছে। বাবা এরকম মানুষ মা আমার দরকার নাই, এক্ষুনি বের করে দাও। কি হলো আপনারা না খাড়াই আছেন কেন? যাইবেন না, গায়ে হাত তুলমু। যান, চলে যান এখান থেকে, সময় মতো ডিভোর্স লেটারটা ঠিকই পেয়ে যাবে। বাবা আমার মা দরকার নাই, আমি মা ছাড়াই অনেক ভালো থাকবো, আমার শুধু তুমি থাকলে হইবে। কি ব্যাপার, দাঁড়াও। তুমি আর কোলে করে কই নিয়ে যাইতেছো? কই আবার? অফিসে যাইতেছি। অফিসে যাইতেছো, কিন্তু ওরে নিয়ে কি করবা তুমি? ওরে নিয়ে কেন যাইতেছি তুমি জানো না? দেখো, দীপু আমার অনেক আদরের সন্তান, আমি বাসাতে চলে গেলে তুমি ওর গায়ে হাত তুলো, আর আমি চাই না আমার সন্তানের গায়ে একটা ফুলের টোকাও পড়ুক। এর জন্য আমি ওরে নিয়ে যাইতেছি। যাওয়ার সময় আমি ওর চাষির কাছে রেখে যাবো, অফিস শেষ করে ওকে আবার নিয়ে আসবো। আরে তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? সন্তান যদি ভুল করে তাহলে তো অবশ্যই শাসন করতে হইব, আর মা হিসেবে শাসন করি, ওর তো আমি এমনি চর্থা পড়তে, আমি তো ওরকম ভাবে মারি না। হ্যাঁ, মা হিসাবে তুমি ওরা শাসন করো, কিন্তু ও এতটাও বড় না যে ওর শাসন করার মতো বয়স হয়েছে। নিতান্তই বাচ্চা, ও একটা ভুল করতেই পারে, এটা স্বাভাবিক। তাই বলে তুমি ওর গায়ে প্রতিদিন হাত তুলবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি অনেক দিন সহ্য করছি, আর সহ্য করবো না। তার থেকে বড় কথা হচ্ছে, ও তোমার কাছে না থাকলে তোমারও শাসন করার প্রয়োজন নাই। আমি চাচিকে বলে যাব, ওকে যেন ভালোভাবে দেখে রাখে। তোমার ঘর থেকে তো একটা আপদ নামলো, আর শাসন করার মতো কেউ রইলো না। তুমি বাড়িতে একা কাজ করলে তাই তো কোনো সমস্যা নাই। বুঝতে পারছি, তোমার সাথে তোর কথাই পারবো না। আচ্ছা দীপু, তোর বাবা যা বলতেছে, তুই কি তোর বাবার সাথে একমত? তুই কি থাকবি আমার রেখে সারাদিন তোর দাদির কাছে? হ্যাঁ মা, বাবা যখন প্রতিদিন অফিসে যায়, যাওয়ার পরে তুমি আমার মারধর করো, তার থেকে আমি দাদির কাছে থাকবো, তাই ভালো, তুমি আমার মারতে পারবা না। আর বাবা যখনই রাতে অফিস থেকে বাসায় ফিরবো, তার সাথে সাথে আমিও ফিরবো বাসায়। শুনছো আর কথা? আসলে আমার ছেলের তো কপাল ভালো যে ও তোমার পেটের সন্তান। ও যদি তোমার সৎ সন্তান হইতো না, তাহলে এতদিন বাইচা থাকতো না। যে অত্যাচার তুমি ওর উপর করো, আসলে কেমনে পারো তুমি এরকম একটা ছোট বাচ্চার গায়ে হাত তুলতে? তোমার একটু খারাপ লাগে না? প্রতিদিন ওর গায়ে হাত তুলতেছো। দেখো, মানুষের মনে একটা দয়া মায়া বলে কথা আছে, নিজের পেটের সন্তানের উপরে দিনের পর দিন এমন অত্যাচার আমি কখনো শুনি নাই। আর আমি চাই না আমার ছেলে এই অত্যাচার আর সহ্য করুক। চল বাবা। আরে যাও না তুমি, আমি ওর সাথে থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হবে, আর যাও না তুমি। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আমি তো মনে মনে এইটাই চাইছিলাম। যাই, আমি ঘরে বইসা আমার মনের মানুষের ফোন দেই। আজকে তো বাড়ি পুরোটা ফাঁকা, কেউ নাই। আমার মনের মানুষ আইলে ওর সাথে সুখ দুঃখের আলাপ করবো। আর যদি পারো তাহলে সারা জীবনের জন্য আর দাদির বাড়ি তারা রাইখা আইসো। চাচি, চাচি, কেডা? এই তো চাচি, কেমন আছো তুমি? ভালো আছি। কি রে বাজান, কি মনে কইরা? কি মনে করে? তুমি তো সবই জানো, আমি অফিসে যাওয়ার পর ওর অনেক অত্যাচার করার মা। তুমি ওই বিষয়টা আমারই বলছিলে, কিন্তু দিন দিন ওর অত্যাচারের মাত্রা বাইরে যাইতেছে। তাই আজকে বাধ্য হয়ে আসছি ওরা তোমার কাছে রেখে যাওয়ার জন্য। আর চাচি, তোমার যদি কষ্ট না হয় তাহলে ওরা তুমি তোমার কাছে রাখলে আমার অনেক উপকার হয়। আমি অফিসে যাওয়ার সময় রেখে যাবো, আবার অফিস ফেরার পথে ওরে নিয়ে যাবো। ও একদম দুষ্টামি করে না, অনেক লক্ষ্মী ছেলে। একটু রাখবা কষ্ট করে চাচি। এটা তুই কেমন কথা কইলি বাজান? ওরে আমি রাখবো না মানে? ওরে আমি রাখবো তো এটা কথা কি বাজান জানস? ও হইতেছে তোর নিজের আপন পোলা। এইটা যদি তোর বোর সতীনের পোলা হইতো তাইলে মনে ওরে মাইরাই ফেলাই দিত। নিজের পেটের পোলার উপরে যে পরিমাণে অত্যাচার করে, আমার দেখে আমারই তো মাঝে মধ্যে বুক ফাইটে কান্না এরে বাবা। তো বাজান, আমি এটা জিনিসই বুঝি না যে তোর বউ ওর উপরে এত অত্যাচার করে কেন? আমিও জানি না চাচি, আর সবসময় একটা ভয়ে থাকি কখন কি হয়ে যায়। ওর যদি কিছু হয়ে যায় আমি তো মরেই যাবো। চাচি, তুমি ওর একটু দেখে রাখো। আচ্ছা বাজান, তুই কোনো চিন্তা করিস না, আমিও তো বাড়িতে একা একাই থাকি, ও আমার সাথেই থাকবো। তুই অফিস শেষ করে এসে নিয়ে যাইস। ঠিক আছে চাচি,
বাবা তুমি এখানে থাকো আর একদম দুষ্টামি করবে না কিন্তু। আচ্ছা। দাদু ভাই, হ্যাঁ এখন থেকে তুমি প্রতিদিন সকালবেলা আমার কাছে আইসা পড়বা, ঠিক আছে? আমরা দুইজন মিলা অনেক খেলাধুলা করবো, আনন্দ করবো। তোমার বাপে অফিস শেষ করে তোমারে নিয়ে যাইবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। চলো ঘরে চলো। কি ব্যাপার, সে কখন ফোন দিছি এখন পর্যন্ত আসার কোনো নাম নাই। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এত দেরি করলা কেন? তোমার কখন ফোন দিছি না? রাগ করো কেন? কাজকর্ম ফেলাই কি তোমার সাথে দেখা করতে আসা যায় কও? আরে তুমি বুঝতেছো না, তুমি জানো কত প্ল্যান করে কত কষ্ট করে আমি বাড়িটা ফাঁকা করছি যে আমি আর জন্য তোমার ফোন দিছি তাড়াতাড়ি চলে আইবা। এদিকে তুমি সন্ধ্যা বাজার ফেলাইছো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই, অন্য একদিন আসমনি। আর তাছাড়া এখন তো তোমার স্বামী আসার সময় হয়ে গেছে। এটা তুমি কেমন কথা কইতেছো? আমি কত কষ্ট করে বাড়ি ফাঁকা করছি, তো আমি জানো আমার নিজের সন্তানটা মারধর করে ওর বাপের সাথে পাঠিয়ে দিছি, কইছি ওর বাপে যেন অন্য জায়গায় নিয়ে রাখে। আর তুমি এখন কইতেছো যাই নাই চলে যাবা। আর শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমার স্বামী যখন অফিস থেকে বেরোয় তার আগে আমার ফোন দেয় বলে যে আমার কোনো কিছু লাগবে নাকি, আমি কোনো কিছু চাই নাকি, এসব জিগায় আর তখন বাড়িতে হয়, তার আগে আহে না। তুমি কোনো চিন্তা করো না, আগে তো ফোনই দিব। ও তাইলে তো ঠিকই আছে, তাহলে চলো একটু সময় কাটিয়ে যাই। চলো। আচ্ছা। চাচি, চাচি। কি রে রানা? বাবা বাবা বাজান, তোর আইতে এত দেরি হইলো আজকে? আর বললো না চাচি, হঠাৎ করে ফোনটা খুঁজে পেলাম না, তাই পুরো অফিস জুড়ে খুঁজে তন্ন তন্ন করেও ফোনটা আর পেলামই না, তাই একটু দেরি হয়ে গেল। ও কি খুব দুষ্টুমি করছে, তোমার জ্বালাইছে চাচি? না রে বাজান, ও কোনো দুষ্টামিও করে নাই, খুব ভালো ছিল, খাওয়াই দাওয়াই দিছি। তো বাজান, তুই ফোন কি এখনো খুঁজে পাস নাই? না চাচি, আর পাই নাই। আর হারানো জিনিসকে খুঁজে পাওয়া যায়? যাই হোক চাচি, আমি কিন্তু কালকে ওরে তোমার কাছে রেখে যাবো। ঠিক আছে বাজান, কোনো সমস্যা নাই, যাও বাড়িতে যাও। ঠিক আছে, যাইতারি। আর আচ্ছা। তুমি সময় বেলা এসো চাচি। আচ্ছা। চল বাবা। পোলাটা ফোনটা হারাই ফেললে, এটা কোনো কথা হইল? আচ্ছা, তোমার স্বামী কি প্রতিদিন এরকম দেরি করে আসে? ও তো কখনো এরকম দেরি করে আসে না, ও তো তাড়াতাড়ি চলে আসে। কিন্তু আজকে যেহেতু দেরি করতেছে আমাদের জন্য তো ভালো হয়েছে। তুমি তো কও ভালো, কিন্তু আমার কেমন জানি ভয় ভয় লাগে। আমি আছি না, ভয় পাওয়ার কি আছে? এই ভয় পাওয়া দেখে না তোমার সাথে আমার বিয়েটাও হয় না। এটা তুমি ঠিকই বলছো, এই ভয়ের কারণে তোমার আমি পাই নাই। আর ভয় যদি না পাইতাম তোমার বাবারে, তাইলে তোমার ঠিকই পাইতাম। হইছে, এই ভয়ের পেছাল বাদ দাও, এখন আর কোনো ভয় নাই। আমার স্বামীটা তো থাকে অফিসে, আর বাদ বাকি বিরক্ত করতো আমার সন্তান, কিন্তু ওই সন্তানটার উপর তো খারাপ আচরণ করি, এর জন্য ওর বাবা ওর সাথে করে নিয়ে যায়। আর তাই বলতেছি প্রত্যেক দিন আমার সাথে দেখা করতে এবা। আর তার মধ্যে যদি আমার সন্তান আবার সমস্যা করে, তাহলে এক কাজ করবো, মারধর করে আবার বাড়ি থেকে বিদায় করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যাই। ও এখন চলে যাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তোমার আগে যাই। কালকে কিন্তু ফোন দিলে তাড়াতাড়ি চলে আইসো, বাড়ি কিন্তু ফাঁকা থাকবো। কি অবাক হয়ে গেছো না? মনে হয় আমি ভুল সময় এসে পড়ছি। এর জন্যই তো বলি, আমার ছেলের উপর এত কেন অত্যাচার? তার মানে আমার অবর্তমানে এই বাড়িতে এইসব চলে? ছি মুক্তা, আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার মতো একটা নোংরা মেয়েকে নিয়ে আমি দিনের পর দিন সংসার করতেছি, যে কিনা অন্যের সাথে পরক্রিয়া লিপ্ত থেকে আমার ছেলের গায়ে অত্যাচার করতেছে। ছি, এতটা জঘন্য মানুষ কেমন করে হয়? আমি তো কখনোই চিন্তা করি নাই যে তুমি এমনটা করতে পারো। আমি তো ভাবছি হয়তো বাবু দুষ্টামি করে এর জন্য তুমি ওর গায়ে হাত তুলছো, কিন্তু পর পুরুষের সাথে মেলামেশা করার জন্য তুমি যে ওর গায়ে হাত তুলছো এমনটা আমি স্বপ্নেও চিন্তা করি নাই। ইয়ে মানে বউয়ের গায়ে হাত তোলা কোনো বাহাদুরি না জামাই বাবাজি। অন্তত তোমারে দিয়ে আমি বিশ্বাস করি নাই যে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলবা। আমার মেয়ে কি এমন অন্যায় করছে তুমি আমার মেয়ের মাইরা ফেলাইতে চাও? কি করতে শুনতে চান? আরে আমি তো শুধু একটা থাপ্পড় মারছি,
ও যা করছে এটা যদি আপনি শুনেন আপনারা জ্যান্ত মারতে বুঝতে ভালাবেন। এই যে আমার ছেলেটা, ওর গায়ে আপনার মেয়ে প্রতিদিন হাত তুলতো, ওর এমন মারতো যে ও আমার কাছে বলতে বাধ্য হয়েছে যে বাবা আমার এখানে সরাই ফেলাও, তা নাহলে মা আমার মারতে মারতে মারিয়ে ফেলাবো। আর এইসব কুকীর্তি আপনার মেয়ে কেন করতো জানেন? একটা পর পুরুষের সাথে দিনের পর দিন সময় কাটানোর জন্য। তো এই সব কিছু শোনার পর আপনার কি মনে হয় আমি কোনো ভুল করছি? তারপরেও যদি আপনার মনে হয় আমি ভুল করছি, তাহলে এরকম ভুল বারবার করা উচিত। এমন মেয়ে নিয়ে সংসার করার কোনো প্রশ্নই আসে না। আর আমি চাই না এই কালো ছায়া আমার সন্তানের উপর পড়ুক। ভালো থাকবেন। এই দুনিয়া একটা শিশু তার মায়ের উপর ভরসা করে, মা ছাড়া তার আপন কেউ নাই। আর একজন মা নিজের জীবনটা দিয়ে দেয়, কিন্তু সন্তানের উপরে কোনো ছায়া পড়ুক এইটা চায় না। আর তুই সন্তান রে প্রতিদিনই মারধর করিস, তার সাথে খারাপ ব্যবহার কইরা আমরা আরেকটা ছেলের লগে। তুই শুধু আমার সম্মান নষ্ট করছস তাই না, তুই তামাম দুনিয়ার সমস্ত মারে অপমান করছস। তুই মা জাতির কলঙ্ক। ছি, আমার ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিছিল, এজন্য আমার ঘৃণা করতেছে, ঘৃণা।